So, hello everyone. Hello, Welcome. Assalamu alaikum. Alaikum Salam. Welcome back to our online spoken English class this Good evening. evening, sir. So, Salam alaikum. how are you all? Yes, also fine. Okay, you're fine. Yes, we see the participation. Yes, it's fine. So, we can start our class right now. So, actually, what you have learned in our last class, can you remember? I have not attended last class. Okay, it's okay. So, try to attend it regularly. So, actually, we practiced on some uses of get. Okay. So, we also tried for the sample sentences on get. So can you give me some examples using get? So can anyone try? Imdad bhai, can you please give me or make a sentence using get? Okay. স্যার কালকে রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে না? হ্যাঁ, কালকে রেকর্ডিং ক্লাস I have already given you. হ্যাঁ, আচ্ছা, just a minute, I have a phone call. Just I need to attend it. স্যার একটু গ্রুপে একটু দিয়ে দিয়ে দিয়েন। দিয়েন। হয়তো নেট প্রবলেম। Okay, so yes, I have already given the recorded class. So you can check your WhatsApp group. Okay. So WhatsApp group I'm already দিয়ে দিয়েছি. And another thing, you have to practice as we said in orientation class. That is, you have to স্যার read আসছে। articles from Daily Star, and also you can hear the BBC 6 minutes. So কে কে শোনে দেখি কে কে প্র্যাকটিস করেন? How many of you practice this? স্যার আমার ডেইলি করা হয় না, 2-3 দিন পর পর করা হয় এমন। Okay, try. আমি স্যার গত এক মাসে আমি করি নাই, কারণ আমি একটু সমস্যায় আছি। আচ্ছা, ইটস ওকে। সো হোয়াট অ্যাবাউট আদার্স? প্রথমে কিন্তু আমরা বলে নিয়েছিলাম যে এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু লিসেন বিবিসি 6 minutes রেগুলারলি, অ্যান্ড হ্যাঁ, ইয়েস। অ্যান্ড ট্রাই টু রিড আর্টিকেলস ফ্রম ডেইলি স্টার। সো সবাই এই জিনিসটা প্লিজ ট্রাই টু মেনটেন ইট রেগুলারলি, বিকজ ইয়েস, আই গট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, ফাইন। সো বলে নিচ্ছি। সো লার্নিং ইংলিশ, ডেফিনেটলি বিফোর লার্নিং ইংলিশ ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ। হ্যাঁ, ইংলিশটাকে অবশ্যই আপনাকে শুনতে হবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। সো ওকে। you can listen English regularly from BBC, from BBC 6 minutes, or from anything. That's if you love watching movies, so you can also uh, watch movies with subtitles so that you can understand. Okay, so বুঝতে পেরেছেন ব্যাপারটা সবাই? জি Regularly, স্যার। so you should have the practice of listening English regularly on a regular basis. কারণ এটা হচ্ছে আপনাকে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কি বাংলা, isn't it? We speak in Bangla, we dream in Bangla, we everywhere Bangla is practiced within our environment. বাট আপনাকে ইংলিশের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে উইদিন ইয়োর সেলফ। কারণ আপনি সব জায়গায় যেখানে যান সব জায়গায় তো বাংলা প্র্যাকটিস হচ্ছে, বাট ইউ শুড হ্যাভ দ্য লিসেনিং এনভায়রনমেন্ট উইদিন ইউ। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? রেগুলারলি বিবিসি 6 minutes আমাদেরকে শুনতে হবে। ইট টেক্স হার্ডলি 6 to 7 minutes, মানে খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট লাগবে একটা ভিডিও। এবং ইন এভরি ভিডিও ইউ উইল হ্যাভ 4 to 5 নিউ ওয়ার্ডস। তাহলে কি হবে? অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ইনক্রিজ ইউর ভোকাবুলারি। ঠিক আছে? নতুন নতুন ইয়েস। জি প্রথমে স্যার। আমরা অনেক আগে বলেছিলাম আপনাদের মেনটেন a notebook or diary, whatever it is, so that you can write down all the new words. All the new words you must write down, and you have to use it in sentence. ওয়ার্ড কিন্তু শুধু জানলেই চলবে না, we must use it in sentence. তাহলে কি হবে? if you if you listen BBC 6 minutes, so
there you can have all the sentences using the new words। তারা কিন্তু নতুন কিছু ওয়ার্ড তারা সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে আপনি চাইলে একটু একটু আবার নতুন করে শুনতে পারেন, একটু টেনে ব্যাকওয়ার্ড করতে পারেন, আবার এভাবে আপনি কিন্তু শুনতে পারছেন যে কিভাবে আপনি ওই নতুন ওয়ার্ডটা কিভাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে। এবং at the end of the video they will explain the new words। তাহলে কিভাবে আপনার মিনিং গুলো তারা বুঝিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, তাহলে কি হবে, আপনি সেই নতুন ওয়ার্ডটা মিনিংটা বুঝে গেলেন এবং আপনি এটা নতুন ওয়ার্ডটা আপনার নোটবুক বা ডায়েরিতে ইউ মাস্ট রাইট ডাউন, ঠিক আছে, উইথ উইথ মিনিং। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আপনাদের রেগুলার বেসিসে করতে হবে, ঠিক আছে, এভরিওয়ান, ইটস হ্যাঁ স্যার। এভরিওয়ান, সবাই করবেন। কারণ নতুন যদি আপনি খেয়াল করেন, জাস্ট think from this point of view that you are learning 5 new words every day, তাহলে কি হবে, end of the month you can learn কত, how many of them, 150 150, yes, 150 150 words words. with meaning। আচ্ছা, is it very difficult to learn 5 new words in a day? এটা কি আসলে খুব কঠিন? No, I think no it's not a problem, sir. difficult task. So what about others? It is not so Yes, impossible. It is learning, possible. very much possible. So learning new words is a mandatory। কারণ sometimes আপনি দেখবেন যে আপনি can't find the words, suitable words। আপনি দেখেন যে খুঁজছেন যে আসলে যে আমি বলবো এক্স্যাক্টলি এটার ওয়ার্ডটা যেন কি। আমাদেরকে এটা সার্চ করতে না মাঝে মাঝে এরকম সমস্যা পড়ি না, সামটাইমস উই হ্যাভ দ্য সিচুয়েশন, তাই না, এই ধরনের মানে জি সিচুয়েশন স্যার। আমরা ফেস করতে হয়। এখানে যেন কোন ওয়ার্ডটা বসবে, এই সমস্যাটা থাকবে না যদি আপনি রেগুলারলি ইংলিশটা শুনেন এবং স্যার কিছু সেখান থেকে আপনি নতুন নতুন অনেক ওয়ার্ড পাবেন, ঠিক আছে। তো সিমিলারলি ইউ শুড হ্যাভ প্র্যাকটিস অফ রিডিং। আচ্ছা, আপনার ডেইলি স্টার একটা পেপার, ইংলিশ পেপার, ইংলিশ ম্যাগাজিন বা পেপার আপনি মাসে একটা কিনবেন। আপনার যেটা ভালো লাগে, প্রথমত ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো থ্রু অল দ্য টাইটেলস, সব টাইটেল গুলো পড়বেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, দেন ইউ হ্যাভ টু গো টু দ্য টপিক, অর্থাৎ টপিকটা কি ছিল, এরপরে আপনি সেই টপিকে একটু ঢুকবেন, যেটা আপনার ভালো লাগবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রিড, পড়বেন, জোরে জোরে পড়বেন, নট মানে মনে মনে যেটা পড়ার দরকার নেই, জাস্ট স্পিক ইট লাউডলি, ঠিক আছে। তাহলে কি হবে, যখন আপনি জোরে পড়বেন, সো ইউর ব্রেন উইল ক্যাপচার অল দ্য নিউ ওয়ার্ডস, নিউ সেন্টেন্স, তখন আপনার এটা কি হবে, আপনার মধ্যে খুব সুন্দর হবে, সেটা হয়ে যাবে, ঠিক আছে। সো চেষ্টা করবেন একটা পেপার পুরো মাস জুড়ে মাঝে মাঝে পড়েন, হ্যাঁ, তাহলে আপনাকে খুব সুন্দর একটা প্র্যাকটিস হবে। এটা হচ্ছে নট অনলি ফর দিস টাইম, দ্য প্র্যাকটিস শুড ইউ শুড মেনটেন অল দ্য টাইম, সব সময়। হ্যাঁ, সব সময়ের জন্য এই প্র্যাকটিসটা থাকা উচিত। এবং রেগুলারলি ইউ শুড গিভ ইউর সেলফ মিনিমাম ½ an hour অর 1 hour রেগুলারলি। এখানে একটা ছুটি বা অন্য কোনো আপনার কাজে ব্যস্ত থাকতে পারেন, ইউ ক্যান বি এনগেজড ইন মেনি ওয়েজ, বাট ইউ মাস্ট গিভ 1 hour রেগুলারলি ফর লার্নিং ইংলিশ। ওকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ক্লাসের পাশাপাশি আপনার প্র্যাকটিসটাও কি হবে, চালু থাকবে, অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল বি বেনিফিটেড ফ্রম ইট। এটা থেকে আপনি বেনিফিট। স্যার। স্যার আপনার কথা বুঝতে পারছি, তবে মানে আমি ইংলিশ একটু বেশি কাঁচা, তো একটু বুঝতে বেশি সমস্যা হয়ে যায়। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। প্রথমত যে কোনো জিনিসই, ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, সো যে কোনো জিনিসই প্রথমত কঠিন হবে, তারপর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। স্যার কালকে ক্লাস করছি, বুঝতে পারছি কিছু, হ্যাঁ মানে হ্যাঁ, এটা তারপরে খুব কষ্ট হয়েছে আর কি। না না, প্রথমত যে কোনো জিনিসই নতুন, যে কোনো একটা কিছু, সেটা নতুন যে কোনো কিছু হোক না কেন, সেটা প্রথমত একটু টাফ মনে হতে পারে, বাট ওভার দ্য টাইম এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর আচ্ছা আমি স্যার, তো আছি আপনাদের একটু হেল্প বেসিক করার। থেকে একটু পড়াই দিয়েন তো স্যার, আমি হ্যাঁ, একটু অবশ্যই, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের গেট দিয়ে, ইউজিং গেট, আই ওয়ান্ট ইউ টু মেক নিউ সেন্টেন্সেস উইথ গেট। গেট দিয়ে আমি চাচ্ছি যে, যেহেতু অ্যাজ উই হ্যাভ লার্ন মেনি থিংস ইয়েস্টারডে, সো আই ওয়ান্ট ইউ টু মেক নিউ সেন্টেন্স ইউজিং গেট। একটু সবাই দুটো করে সেন্টেন্স আমাকে বলবেন। তো প্রথমে কি বলবে, এমদাদ ভাইয়া, ইউ ক্যান সে বিফোর স্টার্টিং দ্য নিউ টপিক টুডে। আমরা নতুন টপিকে যাওয়ার আগে একটু আমরা গতকাল যে পড়েছি, জাস্ট রিক্যাপ। ওকে, ইট উইল বি আ রিক্যাপ।
কি হবে আমরা যদি নতুন একটা জিনিস পড়ার পরে সেটা যদি একটু আবার রিভিউ করি, ইফ উই রিভিউ রিক্যাপ আওয়ার প্রিভিয়াস টপিক, সো ডেফিনেটলি উই ক্যান মেক নিউ সেন্টেন্সেস, তাই না? নতুন নতুন সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, ইমদাদ ভাই, ক্যান ইউ হিয়ার মি? স্যার বলবো? ওকে, জি, শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতেছি ওকে, স্যার। ফাইন। আমি সিক, একটু জ্বর আমার অনেক, এই জন্য ও শুধু শুনতেছি। আচ্ছা, ইটস ওকে, আই থিঙ্ক I will overcome the situation. Okay, fine. So get well soon. Okay, Bidan bhaiya, you can start making new sentence. Bidan bhaiya, can you hear me? Yes, yes. Okay, fine. So can you make two sentences using get? Yes, why not? Rina is being offered a chance to get a new job. Okay, and another one. Rina is doing well. She have a chance to get a promotion. Okay, so he got a promotion in his office or in her office. Okay, fine. So thank you. So who will be the next one? স্যার আমি বলি, Hi, please. I will get a new phone in next month. I didn't get my joke. We need to get ready for the exam. We need to get ready for the exam. Fine. So another thing, please uh, switch on your camera. If you have any problem, so you can communicate with me, contact me. But before, otherwise, please come on camera. Officially, it is a mandatory rule for all to come on camera. So please attend your class with your camera on. Okay, সবাই please. স্যার আমি বলবো, হ্যাঁ, please সবাই চেষ্টা করি। ক্যামেরা চলে আসবেন, বাট যদি ইফ ক্যান ইউ ইউ গেট মি টেকনিক্যাল ডিফিকাল্টিস, এ জাস্ট এ মিনিট, হ্যাঁ, if you have any technical difficulties or anything else, so please contact me. Plus, but uh, please come on camera. It is officially mandatory for all. Okay. Okay, sir. Okay. So, আসসালামু আলাইকুম তারেক ভাইয়া, হ্যাঁ, কেমন রাহাত আছেন? ভাই প্লিজ। হ্যাঁ, আক্তার ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ইয়েস, ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার? আচ্ছা, আপনি যেহেতু ক্লাসটা ইউ হ্যাভ অলরেডি মিস দ্য প্রিভিয়াস ক্লাস। স্যার হ্যাঁ, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো বলতেছি স্যার, একটা স্যার, আমারটা কি আচ্ছা, প্রথমটা আমি হচ্ছে? বলি, রাহাত ভাই জাস্ট ওকে বলছিলেন, ঠিক আছে, প্লিজ কমপ্লিট ইট। হ্যাঁ, রাহাত ভাই প্লিজ। ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার? ওকে, কোনো কিছু, ফাইন। প্লাস এটা যদি আপনি বলেন, তাহলে ক্যান ইউ গিভ মি, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। গেট মি গেট গেট মি, মি এ গ্লাস অফ ওয়াটার। স্যার কুড আই ইউ গট গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা রাইট? অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট আপনি যদি বলেন গেট দিয়ে আই এম গেটিং ওয়েল সুন, দেখবেন সম্ভবত স্যার আমি কি এক গ্লাস পানি পেতে পারি, তখন হবে ক্যান আই তখন গেট এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, এখানে হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, গেট এ গ্লাস অফ ওয়াটার, অথবা আই গট প্রমোশন ইন মাই স্যার অফিস। গেট তো শব্দ অর্থ আনা স্যার। আচ্ছা, আমরা তো আমরা আলোচনা we have already discussed. রাত ভাই, আপনি can you please go through our previous class? It already I have given in WhatsApp, so you will be clear on the topic. Okay, so আপনি বলতে পারেন এইভাবে যে I got a promotion in my office, or my coffee is getting colder, হ্যাঁ, getting cold, তাহলে এটা, হ্যাঁ, I need to drink it first. আচ্ছা, তাহলে থ্যাংক ইউ রাহাত ভাই। আচ্ছা, এরপরে ফারহা আপু। জি স্যার। Okay, you can say, you can make new sentences using you get. can you can make two sentences the get. ওকে স্যার। ওকে, আই গট এ নিউ ফোন 2 months ago and I'm getting angry now. Yes, it's okay, fine. Yes. Thank you. So next, Saiful bhai. Did you get your mail? Yes, it's clear. Yes.
I got some vegetable and foods from my near markets. Okay. Next one, you can use get with adjective. Just I have যেটা আমি একটু আগে বললাম, I have mentioned earlier, যে get দিয়ে adjective, that is আমরা এর গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, get with adjective, like the weather is getting cold, the weather is getting hot. ঠিক আছে, সাইফুল ভাই ক্যামেরাতে, প্লিজ ক্যামেরাতে, সবাই ক্যামেরাতে আসতে হবে, এভরিওয়ান। ওকে, এরপরে কি বলবেন? স্যার বলবো নাকি? আচ্ছা বলেন। স্যার বলবো। হ্যাঁ প্লিজ। হি ইজ গেটিং রেডি টু গো টু স্কুল। গেটিং রেডি গো টু স্কুল। I am going to I am going to I am going to market to get a new কার? bike. Bike. Okay, Bike. to get a new bike. Okay. So these Okay. are, thank you very much. So these are all the examples of get. There is get দিয়ে আমি আরেকবার একটু রিক্যাপ করছি for your better understanding. হ্যাঁ, Okay. ছোট্ট করে একটা আমি একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর লেখার প্র্যাকটিসটা, লেখার রাইটিং প্র্যাকটিসটা এর পাশাপাশি করতে হবে। ছোট ছোট টপিক নিয়ে এর আগে যেটা বলেছিলাম, টপিক নিয়ে লিখতে হবে, বলতে হবে। হ্যাঁ, ভয়েস রেকর্ড অন করে আমাদেরকে নিজে নিজে বলতে হবে, ঠিক আছে? আর মাঝে মাঝে ক্লাসে আমাদের আপনি 1-to-1 প্র্যাকটিসের জন্য 2 জন করে সিলেক্ট আচ্ছা, করে এটা আমরা এটা আমরা effective। এই প্র্যাকটিস গুলো যেহেতু আমাদের ক্লাসের টাইমিংটা লিমিটেড, সো It's a good idea. বেটার উইল গো ফর। তাহলে দেখা গেছে যে মানে কোশ্চেন কিভাবে করতে হয়, কিভাবে বলতে হয়, মানে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব সেশনে সেখানে আমরা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার। উই ক্যান ডু মেনি থিংস। আমাদের সাইফুল ভাই একটা প্রপোজাল করেছিলেন, সুন্দর একটা প্রপোজাল ছিল, সো আমরা সেটা ব্যাপারে ক্লাসের শেষে একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, সবাই একটু জাস্ট আমি একটু একবার করে রিক্যাপ করে বড় নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ওকে, Yes. প্রথমত আমরা গেট দিয়ে কোনো কিছু বোঝাচ্ছি কিভাবে কোনো কিছু পাওয়া, এটা দিয়ে আমরা বোঝাতে পারবো কোনো কিছু রিসিভ করা। অবটেইন মানে দ্যাট ইজ আমরা কোনো কিছু পাচ্ছি, বা আমরা কোনো কিছু কিনছি, বা কোনো কিছু ফাইন্ড, কোনো কিছু খুঁজে পাচ্ছি, সেটা আমরা বোঝাই। হ্যাঁ, আচ্ছা, যেমন আই গট জব, নিউ জব। হ্যাঁ, অথবা এইগুলো আবার আমরা দেখাচ্ছি। ওকে, এরপরে হচ্ছে গেট দিয়ে উইথ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেমন ইফ ইউ ডোন্ট ইট ইউ গেট হাংরি। ঠিক আছে, ড্রিঙ্ক ইউর কফি, ইটস গেটিং কোল্ড। ঠিক আছে, আই এম সরি ইউর মাদার ইজ ইল, আই হোপ শি গেটস বেটার সুন। ঠিক আছে, আই এম সরি ইউর মাদার ইজ ইল, আই হোপ শি গেটস বেটার সুন। তাহলে গেটস বেটার, তাহলে গেটের পরে আমরা এর আগে দিয়েছিলাম কি, নাউন দিয়েছিলাম না? আই গট আ প্রমোশন, অথবা আই লাইক ইউর সোয়েটার, হোয়ার ডিড ইউ গেট ইট, মানে এখানে কিনেছিলাম। তারপরে ইজ ইট ডিফিকাল্ট টু গেট জব এট দ্য মোমেন্ট, এখানে গেট বোঝাচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, যেমন হ্যাঁ, জব খুঁজে পাওয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা গেটের সাথে কি অ্যাড করলাম? অ্যাডজেক্টিভ অ্যাড। adjective। ঠিক আছে, যেমন গেটিং, গেট ম্যারিড, হ্যাঁ, গেট ড্রেসড। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস, দ্য ওয়েদার ইজ সো হট, আই এম গেটিং ওয়েট। তার মানে কি হচ্ছে, আমি আই এম সরি, ইটস রেইনিং হেভিলি, সো আই গট, আই এম গেটিং ওয়েট, আমি ভিজে যাচ্ছি। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি আমব্রেলা, সো আই এম গেটিং ওয়েট। ঠিক আছে, তাহলে এটা কি হলো? গেটের পরে আমরা অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ যে অর্থ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ অ্যাডজেক্টিভ, সেই অর্থ আমরা বোঝাচ্ছি। ঠিক আছে, যেমন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদেরকে চাটা পান করতে হবে, ড্রিঙ্ক করতে হবে, ইউ হ্যাভ টু
drink the tea right now because it's getting cold. Okay. স্যার আবার কোথাও যাওয়া অর্থেও সম্ভবত গেট ইউজ করা হয়, যেমন গো না ইউজ করে, সরি, মানে গো না ইউজ করে গেটও ইউজ করা হয় অনেক হ্যাঁ সময়। হ্যাঁ এটা আই গেট টু দ্য স্কুল। বাট আমরা যেগুলো খুব বেশি কমনলি ইউজ হয় সেগুলো আমরা ইউজ করছি, আমরা প্র্যাকটিস করছি আর কি। হ্যাঁ, আর আমরা যেহেতু সবাই জানি যে গেট ম্যারিডটা আমরা, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ, হ্যাঁ, কমনলি ইউজড। সো দে আর গেটিং ম্যারিড সুন, তারা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। হ্যাঁ, দে আর গেটিং ম্যারিড সুন। গেট ড্রেসড, অর্থাৎ কোনো কিছু কাপড় পরে নেওয়া, গেট ড্রেসড। হ্যাঁ, আচ্ছা, গেট লস্ট, এটা তো আমরা প্রায় ইউজ করে থাকি, গেট লস্ট মানে এখান থেকে বিদায় হওয়া। হুম, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া অলরেডি পেয়ে গেছি গেট দিয়ে কি কি ইউজ করা যায়, কি কি অর্থ আমরা মিন করি। আর গেট দিয়ে আর খুব খুব সহজে একটা গেট আপ দিয়ে একটা মনে আছে না, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। আই গেট আপ, জি স্যার। অর্থাৎ গেট আপ অর্থ হচ্ছে ওয়েক আপ, হচ্ছে আমি সকালে ঘুম থেকে ঘুম উঠি। থেকে উঠে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আর্লি আছে। ইন দ্য মর্নিং। গেট ইন এ কার, গেট আউট অফ এ কার, আর বাস বা ট্রেন, এসব ক্ষেত্রে গেট অন, গেট অফ, ভেরি সিম্পল, জাস্ট মনে রাখলেই হবে, গেট অন, গেট অফ, ঠিক আছে। এরপরে আমরা তাহলে একটা, আমরা এর আগে ক্লাসে একটা বলেছিলাম গেট, আমরা কোনো কিছু তো মুক্তি পাওয়া, কেন রিমেম্বার, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, অর্থাৎ কোনো নেগেটিভ কিছু থেকে মুক্তি পাওয়া, এরকম অর্থে আমরা গেটের একটা ইডিয়ম ইউজ করেছিলাম। ক্যান ইউ রিমেম্বার গেট ইট? টু রিড। Get rid of. এক্স্যাক্টলি, গেট রিড অফ। গেট গেট Rid রিড of. অফ। গেট রিড অফ, তার মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তাহলে কিন্তু এই ধরনের একটা সেন্টেন্স, ক্যান ইউ মেক নিউ সেন্টেন্স ইউজিং গেট রিড অফ? Rina, get rid of her old clothes. ইয়েস। Rina gets rid of her old clothes. I am leaving the job. My supervisor was very rude to me, so I am getting rid of my previous supervisor. তাই না, এটা বলতে পারি না যে আমার সুপারভাইজারটা খুব খারাপ ছিল, আই এম লিভিং দিস জব মানে আমি জবটা ছেড়ে দিচ্ছি, সো আই এম গেটিং রিড অফ মাই, আই এম গেটিং রিড অফ হিম মানে আমি তার থেকে মুক্তি পাচ্ছি। হ্যাঁ, অথবা ওয়েদার খুব গরম ছিল, দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ড, সো উই গেট রিড অফ ফ্রম দিস হট ওয়েদার। ওকে, আচ্ছা, ওকে, তাহলে যেটা আমি একটা বলবো। হ্যাঁ প্লিজ। ওকে, you should get rid of bad habits if you want to live a healthier life. Yes, so if you want to maintain a healthy life, so তাহলে আপনার সেন্টেন্সটা কমপ্লিট করেন ওটা। জি স্যার, আমি বলেছি যে you should get rid of bad habits ব্যাড if হ্যাবিটস, you want to live a healthier life. ওকে ফাইন। সো গেট রিড অবশ্যই কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। হুম। ওকে, তাহলে সো ইউ ক্যান স্টার্ট নিউ টপিক, দ্যাট ইজ হ্যাভ। সো হ্যাভটা কিন্তু লিটারালি হ্যাভের মিনিংটা আমরা কি বুঝি, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড হ্যাভ? জি স্যার, হ্যাভ হচ্ছে মানে সামথিং ইন মাই পজিশন, সামথিং মানে বিলংস টু নিজের মি। কিছু থাকা। Yes, something belongs to me. মানে মালিকানা অর্থে ব্যবহৃত হয় হ্যাভ। Exactly. So Right. something in my possession, something belongs to me. Okay, fine. So এখানে have দিয়ে আমরা আগের গেট ছিল, এটাও সহ ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি এই অর্থে মিন করেন যে কোনো কিছু আপনার আছে, হ্যাঁ, স্যার আমার একটা জিনিস জানার ছিল আপনাকে, আমি বলছিলাম। প্লিজ। স্যার বলবো? হ্যাঁ, মানে এই হ্যাভ সম্পর্কে না গেট সম্পর্কে? না না স্যার, ওই গেটের আমি একটা জিনিস এমনি জাস্ট জানতে চাচ্ছিলাম, এই গেটের ব্যবহারটা কি আমাদের কি অ্যাডভান্স লেভেলে বেশি হয় না বেসিক লেভেলে বেশি হয়? না না, আপনাদের খুব কমনলি ইউজ হয়। হ্যাঁ, আমরা যেটা দেখলাম না, এটা কিছু কিছু ক্ষেত্রে গেটের ব্যবহারটা খুব বেশি কমন, যেটা আমরা দেখলাম যে গেটিং, গেট ওয়েল সুন আমরা বলি না, একটু আগে বললাম গেট ওয়েল সুন, অর্থাৎ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তারপরে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গেটের ইউজটা কমনলি খুব বেশি, যেগুলো খুব বেশি কমনলি অথবা ফ্রিকোয়েন্টলি ইউজ সেগুলো আমরা মোটামুটি আপনাদের দেখিয়েছি। এই কিছু কিছু ইউজ আছে এগুলো খুব বেশি কমনলি প্র্যাকটিস হয়, খুব বেশি আপনাকে ইউজ করতে হয়। সো এই মিনিং গুলো ওকে ইউজ ওকে করা আপনার জন্য বেটার হবে। ওকে স্যার, সমস্যা নেই, ওকে ওকে, তো সমস্যা। তাহলে হ্যাভ দিয়ে আমরা
সামথিং ইন মাই পজিশন, মানে কোনো কিছু আমার অধিকারে আছে বা আমার অধিকারে আছে বা আমার কাছে আছে, এটা বোঝায়, বা আমার আছে। এটা হচ্ছে সবচেয়ে কমন মিনিং, ওকে, হ্যাভ দিয়ে, ঠিক আছে? তাহলে যেমন আমরা বলতে পারি আই হ্যাভ আ নিউ কার, পাশাপাশি এটাও বলতে পারি আই হ্যাভ গট এ নিউ কার, ঠিক আছে? আই হ্যাভ এ নিউ কার অথবা আই হ্যাভ গট এ নিউ কার। সু হ্যাজ গট লং হেয়ার অথবা শি হ্যাজ গট লং হেয়ার। হ্যাভ গট মানে হ্যাভ গেট বা এটা দিয়ে আপনি বোঝাতে পারেন, অথবা আপনি সরাসরি হ্যাভ বা হ্যাজ দিয়ে বোঝাতে পারেন। যেমন আম, যেমন শি হ্যাজ গট লং হেয়ার, শি হ্যাজ লং হেয়ার, দুটোই বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কোনো থার্ড কিছু পার্সনের স্পেশালি, সাথে আর কি হ্যাজ হবে? হ্যাঁ, কোনো কোনো কিছু যদি স্পেশালি আপনি বোঝাতে চান যে আপনার আপনার পজিশনে আছে, আপনার অধিকারে আছে, আপনি সেটা বিলং করেন, সো ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ হ্যাভ গট, মানে আপনার অধিকার আছে। যেমন আই হ্যাভ গট এ নিউ কার, আই হ্যাভ গট গ্রে আইস, অথবা ওটা কি বলে যে খুব চোখের যেটা এটাকে বলে আই হ্যাভ গট ব্লু আইস। হ্যাঁ, মানে অনেক কিছু বলা যাবে যেটা অনেক আছে কিছু আর বলা কি। যায় যেটা আপনার অধিকারে আছে, মানে আপনার। যেমন আই হ্যাভ ম্যানি বেস্ট ফ্রেন্ডস। I have got many friends, অথবা I have got a new car, I হুম। I have got blue eyes, হ্যাঁ, অথবা gray eyes। আচ্ছা, সো তারপরে এরপরে আপনার দেখেন এই আই হ্যাভ গট দিয়ে আমরা আর কিছু বলতে পারি, যেমন আই হ্যাভ গট এ হেডেক, আর টুথ এক, টুথ এক মানে দাঁত ব্যথা। দাঁত ব্যথা। ওকে, আই হ্যাভ গট, আই হ্যাভ কোল্ড, কফ, সোর থ্রোট মানে বলেন তো, সোর থ্রোট। গলা ব্যথা, গলা ব্যথা। গলা ব্যথা। থ্যাংক ইউ। সোর থ্রোট হচ্ছে, Throat, সোর থ্রোট গলা হচ্ছে ব্যথা। গলা ব্যথা। সো ইট ইজ ভেরি কমন ইন দিস ওয়েদার কন্ডিশন, তাই না? তো আহ, থ্রোটও বলা যায় আবার হার্টও বলা যায়। হ্যাঁ, সোর থ্রোট মানে গলা ব্যথা। ওকে, সো আই হ্যাভ গট a headache, I have got toothache, I have got cough, a sore throat, ঠিক আছে? I have got a flu, I have got a flu। আচ্ছা, এগুলো সবই বলা যায় I have got দিয়ে, অথবা সিম্পলি I have a headache, I have a toothache, এটা বলা যায়, ঠিক আছে? এরপরে আমরা দেখব আর কিছু সেন্টেন্স আমরা দেখছি, যেমন আই হ্যাভ গট আ হেডেক। হ্যাঁ, এখানে হেডেকের ক্ষেত্রে আপনি আই হ্যাভ গট আ হেডেক এটা আপনি ইউজ করবেন। কেন ইউজ করবেন? এটা দুটোই ইউজ করা যায়, বাট কিছু কিছু মিনিং এর ক্ষেত্রে আই হ্যাভ গটটা অ্যাপ্রোপ্রিয়েট, বেশি, মোর অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আই হ্যাভ গট আ হেডেক, আই হ্যাভ এ হেডেক আপনি বলতে পারেন, বাট আই হ্যাভ গট এ হেডেক এটা খুব ভালো, একটু বেটার ইংলিশ। হ্যাভ ইউ গট আ কোল্ড, তোমার কি ঠান্ডা লেগেছে? এটা প্রায় আমরা জিজ্ঞেস করি না, জি। sometimes you ask if anyone is ill, যে হ্যাভ ইউ গট আ কোল্ড, তোমার কি ঠান্ডা লেগেছে? অথবা মানে সিমিলারলি ইউ ক্যান সে ডু ইউ হ্যাভ এ কোল্ড, Cold. এটাও বলতে পারো। সো বোথ ইউ ক্যান ইউজ, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা যদি আমরা পাস্টে চলে যাই কি হবে সেটা আমরা একটু দেখবো। Hat. আই হ্যাড, সিম্পলি জাস্ট ইউজ দ্য পাস্ট টেন্স অফ I হ্যাড, had. আই হ্যাড। তাহলে when I first met her, she had short hair। যখন আমি তার সাথে প্রথমে দেখা করেছিলাম তার কি ছিল? শর্ট হেয়ার ছিল, অর্থাৎ খাটো বা ছোট চুল ছিল। হি ডিডন্ট হ্যাভ এনি মানি বিকজ হি ডিডন্ট হ্যাভ এ জব। তার কাছে এনাফ টাকা ছিল না কারণ তার কাছে জব ছিল না। ডিড ইউ হ্যাভ এনাফ টাইম টু ডু এভরিথিং ইউ ওয়ান্টেড? তোমার কাছে কি পর্যাপ্ত সময় আছে যেটা তুমি করতে চাও, যেটাই তুমি করতে চাও তোমার কাছে পর্যাপ্ত সময় আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম হ্যাভ দিয়ে ইন পজিশন অথবা সামথিং বিলংস টু মি, অথবা এই ধরনের যে মিনিং গুলো আমরা হ্যাভ দিয়ে জেনারেলি আমরা বলি। ঠিক আছে, ক্লিয়ার মিনিং গুলো সম্পর্কে? আমরা কিছু প্র্যাকটিস করবো, এটা ক্লিয়ার হবে আরো। এরপরে Yes, sir. নেক্সটে আমরা দেখবো যে হ্যাভ এর আরো কিছু ইউজ আছে, দেয়ার আর সাম আদার ইউজেস, লাইক যেমন আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, খুব সিম্পল, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, তার কি বোঝায়? I am having my breakfast. I am, আমি আমার সকালে নাস্তা করেছি। yes, she's having lunch। এখন এটাকে আপনি কন্টিনিউয়াস ফর্মে নিয়ে আসলে এই মুহূর্তে কেউ একজন লাঞ্চ করছে, তাহলে কি বলবো আমরা? She's having, Having lunch. yes, এটাই খুবই ওয়াইডলি, খুবই ফ্রিকুয়েন্টলি ইউজড। She is having
শাওয়ার, সে একটা শাওয়ার নিচ্ছে বা গোসলে আছে। ঠিক আছে, তো আমরা আরো কি বলতে পারি হ্যাভ দিয়ে? কি বোঝালো তাহলে? ইট, ড্রিঙ্ক, টু টেক সামথিং। ওকে, অর্থাৎ আমরা কোনো কিছু করা, এরপরে আমরা কোনো কিছু খাওয়া বা ড্রিঙ্ক করা, তারপরে আপনার ধরেন কোনো কিছু করা বলতে যেমন আমরা ব্রেকফাস্ট করছি, আমরা শাওয়ার নিচ্ছি, সবকিছু বোঝাচ্ছে। হ্যাঁ, সো কোনো কিছু থাকা। হ্যাঁ, আই ডোন্ট ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট, সাধারণত আমি ব্রেকফাস্ট করি না। আই হ্যাড 3 কাপস অফ কফি দিস মর্নিং, তাহলে এখানে কি বোঝাচ্ছে? আই হ্যাড 3 কাপস অফ কফি দিস মর্নিং, আজকে সকালে আমি 3 কাপ 3 কাপ কফি কফি খেয়েছি। খেয়েছি। কফি খেয়েছিলাম। ওকে, হুম। সো তাহলে দেখেন এখানে লেখা আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আ মিল, আ স্যান্ডউইচ, আ পিজা, আ কাপ অফ কফি, আ গ্লাস অফ মিল্ক, a glass of water, something to eat or drink. ওকে, তাহলে আমরা কি বলতে পারি? আই এম হ্যাভিং মাই ডিনার, আমি আমার ডিনারটা করছি এই মুহূর্তে। রাইট নাও এই মুহূর্তে আমি আমার ডিনারটা করছি, তাহলে কি বলবো? রাইট নাও আই এম হ্যাভিং মাই ডিনার। ডিনার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখব যে হ্যাভ এর আরো কিছু এক্সপ্রেশন, যেমন আম, এখানে যেমন ধরেন আই হ্যাড এ শাওয়ার, উই আর হ্যাভিং এ পার্টি নেক্সট উইক। দেখেন শাওয়ার তো আমরা এর আগে দেখলাম, তারপরে উই আর হ্যাভিং আ পার্টি নেক্সট উইক, এখানে কি মিন করেছে বলেন তো? উই আর হ্যাভিং আ পার্টি নেক্সট উইক, ইউ মাস্ট কাম, অর্থাৎ হুম। নেক্সট উইকে আমাদের একটা, আমরা গত আচ্ছা, সপ্তাহে একটা পার্টিতে না না, এটা হচ্ছে যাব। উই হুম। আর হ্যাভিং নেক্সট নেক্সট উইক। উইক, পার্টি আমাদের গত সপ্তাহে একটা পার্টি আছে, আগামী সপ্তাহে। ইউ ইয়েস, মাস্ট কাম। আগামী সপ্তাহে। ওকে, আগামী সপ্তাহ। আগামী সপ্তাহে নেক্সট উইক নেক্সট উইকে আমাদের একটা পার্টি আছে এবং ইউ মাস্ট কাম। ইউ মাস্ট কাম, ইয়েস। সো উই আর হ্যাভিং আ তোমাকে আসতে হবে। তোমাকে আসতেই হবে, ইউ মাস্ট কাম। ওকে, সো উই আর মাস্ট হ্যাভিং এ মাস্ট পার্টি। স্যার এটা যে স্যার উই আর হ্যাভিং আ পার্টি নেক্সট উইক, আগামী সপ্তাহে পার্টি আছে, এর বদলে মানে আগামী সপ্তাহে আমরা একটা পার্টি করব, এটা হবে না? হ্যাঁ, এটা আপনার হ্যাভ না দিও, অথবা উই আর অ্যারেঞ্জিং এ পার্টি, আপনি অন্যান্য ভার্ব দিয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে, বাট এটা খুবই কমন। না না, আপু যেটা বলতে মানে ফিউচার টেন্স ইউজ করে মানে সেটা বলতেছে। হ্যাঁ, ফিউচার টেন্স অবশ্যই ইউজ করতে পারেন। হুম। কন্টিনিউয়াস টেন্স দিয়ে আপনি কিন্তু ফিউচার মিন করতে পারেন, এটা কিন্তু খুবই কমন। হুম, আই এম, মানে উই জি উইল স্যার। হ্যাভ আ পার্টি ভাবে তো করা যাবে, ইয়েস, সেটাই বলতে তো। আই এম গোয়িং টু অ্যাটেন্ড আ মিটিং টুমরো, এটা কিন্তু উইল বা শ্যাল কোনো কিছু দেওয়া হয়নি, বাট আপনি কিন্তু টুমরো মিন করছেন, ইউ আর মিনিং হুম। ফিউচার, মানে আমরা এটা করতে পারি। ঠিক আছে, এটা ভেরি মাচ জি স্যার। অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিউচার মিন করতে পারি। আই এম গোয়িং টু অ্যাটেন্ড, আই এম গোয়িং টু মিটিং বলতে পারেন, বা যেটা হোক আপনি যে কোনো কিছু। মানে স্যার কন্টিনিউয়াসলি করলে মানে শেষে আর কি টুমরো অথবা নেক্সট উইক এটা টুমরো বা লাগাতে হবে। নেক্সট উইক, হুম। হ্যাঁ, বা মানে নেক্সট নেক্সট ফিউচারের নির্দেশনাটা ওখানে ইন্ডিকেট করতে হবে, ইন্ডিকেট এটা তো করতে, হুম। এক্স্যাক্টলি। টার্মস অফ কন্ডিশন এটাই নাকি স্যার? হ্যাঁ, অর্থাৎ আপনি কন্টিনিউয়াস টেন্স দিয়েও ফিউচার মিন করতে পারেন। ঠিক আছে, এরপরে দেখেন এনজয় ইউর হলিডেজ, এনজয় ইউর হলিডে, হ্যাভ এ নাইস টাইম, এনজয় ইউর হলিডে, হ্যাভ এ নাইস টাইম, তাহলে এই হুম। হ্যাভটা হচ্ছে তোমার ভালো একটা টাইম, সময় তুমি যাতে আহ, ইয়ে করতে পারো, হ্যাভ এ নাইস টাইম, অর্থাৎ হুম। এনজয় ইউর মানে এটা হলিডে, উইশ হ্যাভ এ উইশ নাইস টাইম। করার ক্ষেত্রে। হ্যাঁ, এ অর্থাৎ কিন্তু ফিউচার সামথিং, রয়েছে স্যার, হ্যাভ এ নাইস টাইম স্যার। হ্যাভ এ নাইস টাইম, এটা ভেরি মাচ ওয়াইডলি প্র্যাকটিসড। হ্যাঁ, হুম। খুব ভালো একটা সময় কাটুক তোমার। আচ্ছা, তাহলে দেখেন উই আর হ্যাভিং এ পার্টি, আর উই আর হ্যাভ এ নাইস টাইম, এরকম তো প্রায় বলি না, হ্যাভ এ নাইস টাইম। ইয়েস, জি শিওর। স্যার। হ্যাভ এ নাইস টাইম। Yes. সো তাহলে আমরা হ্যাভ এ নাইস টাইম, খুব ভালো একটা সময় কাটুক তোমার। আচ্ছা, তাহলে ডিড ইউ হ্যাভ এ গুড টাইম ইন টোকিও, তোমার কি খুব, আমি দেখেন অনেক সময় কিন্তু আমি নিজেও অনেক হ্যাভ ইউজ করি। হ্যাঁ, ডিড ইউ হ্যাভ এ গুড টাইম ইন টোকিও, তোমার কি খুব ভালো সময় কেটেছে, অর্থাৎ এখানে সময় কাটানোটাও বোঝানো হচ্ছে। ডিড ইউ হ্যাভ আ গুড টাইম ইন টোকিও, তুমি কি টোকিও ভালো সময় কাটিয়েছো? অথবা বলতে পারি আমরা আমরা একটু কি করবো, এই সেন্টেন্স গুলোকে একটু এলোমেলো করে আমরা নিজের মতো করে নতুন সেন্টেন্স তৈরি করবো। লাইক ডিড ইউ হ্যাভ এ গুড টাইম ইন চিটাগং, আমি যে রাহাত ভাইকে বলি, রাহাত ভাই আই থিঙ্ক ইউ হ্যাড আ গুড টাইম ইন কি, রাহাত ভাই কোথাও যেন গিয়েছিলেন লাস্ট উইক বা এরকম, যেমন খুলনা। আই হোপ দ্যাট ইউ হ্যাড তখন হবে হ্যাভ এর পাস্ট টেন্স, আমার মনে হয় আপনার ভালো একটা সময় কেটেছে খুলনাতে।
So Uh, I hope that last week visit yes. last week visit Rangamati. They So, have a gay. so I think you had a good time in Rangamati. Yeah. Fine. So তাহলে এভাবে আমরা বলতে পারি না? তাহলে কি হবে এটা মিনিংটা? কোনো কিছু আপনার সময়টা সময়টা কেমন কেটেছিল, হ্যাঁ, অথবা ভালো কেটেছিল, এই অর্থ আমরা বোঝাতে পারি। Sandra has had a baby. Sandra has just had a baby. Just him. হ্যাঁ, এখানে হ্যাভ এর পাস্ট টেন্সটা এটা এর কি ফরম্যাটে আছে? পারফেক্ট Past form. হ্যাঁ, Perfect, sir. হ্যাঁ, এটা হ্যাঁ, পারফেক্ট মানে মাত্র জাস্ট জাস্ট যখন বলবো তখন আমরা বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ মাত্রই তার একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, স্যান্ড্রা হ্যাজ জাস্ট হ্যাড এ বেবি, এই হ্যাডটা কি হচ্ছে? ওই হ্যাভ এর পাস্ট টেন্সটা হিসাবে হ্যাড আসছে, ঠিক আছে? Headers. স্যান্ড্রা Sandra হ্যাজ জাস্ট হ্যাড এ বেবি, অর্থাৎ এখানে তাহলে আমরা দেখছি ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ পেপার, এটা আমরা কিন্তু খুবই ইউজ করি। just ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইউর পেপার অর নিউজ পেপার অর ম্যাগাজিন অর ইউর স্টোরি বুক, তোমার বইটাকে আমি দেখতে পারি, অর্থাৎ কোনো কিছুটা আপনি দেখতে চাচ্ছেন। সো আপনি এটা বলতে পারেন যে ক্যান আই হ্যাভ আ লুক, হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক, এটা আপনার মানে হচ্ছে কোনো কিছু একটু দেখা, অর্থাৎ কোনো কিছু আপনি কেউ একজন আপনার পাশে নিউজ পেপার, সামওয়ান ইজ রিডিং নিউজ পেপার বিসাইড ইউ, জাস্ট ইউ আর আস্কিং এ কোশ্চেন, ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ পেপার, তোমার নিউজ পেপারটা কি আমি একটু দেখতে পারি, তাই না? ক্যান আই হ্যাভ আ কাপ অফ কফি, ক্যান আই হ্যাভ আ কাপ অফ কফি, অর্থাৎ আমি কি একটা আম, এক কাপ কফি পেতে পারি? আচ্ছা, তাহলে আমরা দেখেন বাথ, শাওয়ার, রেস্ট, হলিডে, এ পার্টি, a nice time, a good trip, fun, a walk, a swim, a game, a dream, having a dream, বলি না, you must have a dream, তাহলে having a dream, have a nice time মানে ভালো, গুড টাইম। আচ্ছা, an accident, a baby, a look, have a look মানে সামথিং, কোনো কিছু জাস্ট দেখা, মানে একবার আপনি দেখবেন, ঠিক আছে? স্যার কিছু হ্যাভ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায় না? হ্যাঁ, ডু ইউ হ্যাভ, যে একটু আগে আমরা দেখলাম, যেমন একটু আগে কোথায় যেন দেখলাম, ডিড ইউ হ্যাভ did you have a good time in Tokyo? ফাইন, টোকিও। সো ডিড ইউ হ্যাভ আ গুড টাইম ইন টোকিও, তোমার কি খুব ভালো সময় কেটেছে টোকিওতে? অথবা আপনি বলতে পারেন ডিড ইউ হ্যাভ হ্যাভ এ পেন? গুড ডিড ইউ টাইম ইন রাঙামাটি অর খুলনা? আচ্ছা, খুলনা? আমরা কি করব, একটু চেঞ্জ করে করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করবো, কারণ সেন্টেন্সটাও চেঞ্জ করবো, আমরা মিনিংটা একটু চেঞ্জ করবো। ডাস স্যার পাস্টে ডাস হলে শি ডিড ইউজ হ্যাভ করবো, এ আর প্রেজেন্টে হলে ডু ইউজ করবো। এক্স্যাক্টলি, স্যার হ্যাঁ প্লিজ। ডাস ডাস শি হ্যাভ এ কার? সরি, ডাস ডাস শি হ্যাভ এ কার? দাও তো হয় স্যার ইন্টারোগেটিভ। সি, হ্যাভ এ কার? হ্যাঁ, সি হ্যাভ এ কার, অর্থাৎ আপনি এই হ্যাভ দিয়ে কোশ্চেনও করতে পারেন, সেই কোশ্চেন গুলো আমরা যে এরকম ডিড ইউ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ, ডু ইউ I হ্যাভ have a bowl. পেন আর I think পেন্সিল আর শিট অফ পেপার, অর্থাৎ তোমার কি একটা ই আছে, মানে পেপার আছে বা পেন আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু দেখি, হ্যাঁ, বিফোর গোয়িং টু দ্য প্র্যাকটিস। আচ্ছা, have got. প্রথম Got. মিনিংটা আমরা আবার বলি, সবাই আমরা জানি, উই নো অল দ্যাট দ্য কমন মিনিং ইজ সামথিং ইন ইউর পজিশন, মানে কোনো কিছু আপনার কাছে আছে বা আপনার আপনার পার্সোনালি ইউ বিলং ইট, মানে আপনি নিজেকে এটা হোল্ড করেন, আপনি ধারণ করেন, যেটা হতে পারে আপনার লং হেয়ার আছে, ইউ হ্যাভ এ লং হেয়ার, হ্যাঁ, এটা আপনার নিজস্ব, হ্যাঁ, পার্সোনালি ইউ হ্যাভ। তারপরে আপনার নতুন একটা কিছু, আপনি হ্যাভ গট এ নিউ কার, মানে আপনি একটা নতুন গাড়ি নিয়েছি বা কিনেছি। আচ্ছা, তারপরে টিম ডাজন্ট হ্যাভ এ জব, হুম, টিমের কোনো জব, এই মুহূর্তে জব নেই। হাউ মাচ টাইম হ্যাভ ইউ গট, হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ, দেখেন একই জিনিস দুইভাবে বলা যাচ্ছে। হাউ মাচ টাইম হ্যাভ ইউ গট, তোমার কাছে কতটুকু সময় আছে। হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতটুকু, একই জিনিস, ঠিক আছে? তারপরটা আমরা মানুষের থাকা খাওয়া পাওয়া অনেক ক্ষেত্রে আর কি অনেক হ্যাভটা ক্ষেত্রে ইউজ আমরা হয়। ইউজ করবো। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা দেখবো, একবার রিক্যাপ করছি, তারপরে আমরা দেখছি যে হেডেক, টুথেক, পেইন, কোল্ড, কফ, সোর থ্রোট বা
এই ধরনের কিছু আমরা মিন করব। অর্থাৎ আই হ্যাভ গট এ হেডেক, অথবা আই হ্যাভ এ হেডেক, হেডেক, টুথেক, পেইন ইন মাই হ্যান্ড। ওকে, আচ্ছা। হ্যাভ ইউ গট এ কোল্ড, তোমার কি ঠান্ডা লেগেছে, এই কথাটা কিন্তু আমরা এখন ইউজ করতে করবো যে এখন কে অসুস্থ, হু ইজ সিক রাইট নাও? এমদাদ ভাই, তাই না? Perhaps Emdad Bhai is sick. So I can ask a question. Have you got a cold, Emdad Bhai? What about you? এমদাদ ভাই, সবাই আবার অফলাইনে চলে গেছে, মানে দে আর নট ইন ফ্রন্ট অফ দ্য ডিভাইস। স্যার সবাই স্যার আমি ক্যামেরা আমি চলে আমি আসেন। তো আছি স্যার। হ্যাঁ, সবাই প্লিজ, এভরিওয়ান প্লিজ সুইচ অন অর টার্ন অন ইউর ক্যামেরা। আমরা গতকাল বলেছিলাম না, কোনো কিছু অন করা কি বোঝায়, কিভাবে আমরা বলবো? টার্ন অন টার্ন অন or ক্যামেরা। বা সুইচ অন। switch on. Please switch on সুইচ your অন। camera or turn on your camera. Please, Emdad Bhai, can you hear me? Emdad Bhai, okay. So Emdad Bhai is sick right now, so I can ask a question to him. Have you got a cold? কারণ this is the situation, weather condition that many of us are getting cold, মানে তারা ঠান্ডা লেগে যাচ্ছে অনেকে, তাই না? So I can ask a question. So have you got cold? তোমার কি ঠান্ডা লেগেছে, বা আপনার কি ঠান্ডা লেগেছে? অথবা সিমিলারলি উই ক্যান আস্ক দিস ওয়ে, এভাবে বলতে পারি, ডু ইউ হ্যাভ এ কোল্ড? ঠিক আছে, সো দুভাবেই আমরা কোশ্চেন করতে পারি। কেউ যদি আমাদের আশেপাশে ফ্রেন্ডস, রিলেটিভস, অফিস কলিগস, হ্যাঁ, সো ফ্যামিলি মেম্বার্স, আমরা তাদেরকে বলতে পারি, হ্যাভ ইউ গট এ কোল্ড অর ডু ইউ হ্যাভ এ কোল্ড, তোমার কি ঠান্ডা লেগেছে? আচ্ছা, দিজ আর দ্য মিনিং ইউ ক্যান ইউজ বাই হ্যাভ। এরপরে আমরা আসছি, অর্থাৎ হ্যাভ দিয়ে অনেকগুলো মিনিং এক্সপ্রেশন আমরা বলতে পারি। হ্যাভিং ব্রেকফাস্ট, হ্যাভিং লাঞ্চ, ডিনার, হ্যাভিং এ মিল, হ্যাভিং এ কাপ অফ কফি অর টি, হ্যাভিং এ গ্লাস অফ মিল্ক অর ওয়াটার, তাই না? তাহলে হুম। সবগুলো আমরা কিভাবে ইউজ করব? আই এম বিজি রাইট নাও, আই এম হ্যাভিং মাই ডিনার রাইট নাও, এই মুহূর্তে আমি আমার ডিনার করছি, ঠিক আছে? অথবা আই এম হ্যাভিং আ শাওয়ার, ঠিক আছে, অর্থাৎ আমি শাওয়ার নিচ্ছি। ক্লিয়ার? ওকে। Yes, sir. এরপরে আমরা আরো কিছু ইউজ দেখলাম। তাহলে আমরা টোটাল, আমি টেবিলের ভিতরে, টেবিল ইউ ক্যান সি কি 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 ইউজ আমরা করছি, আবার আবার দেখবো। বাথ, শাওয়ার, রেস্ট, হলিডে, পার্টি আর এনি প্রোগ্রাম, নাইস টাইম, মানে হ্যাভ এ নাইস টাইম, অথবা গুড ট্রিপ, ফান, a walk, a swim, a game, a dream, an accident, even a baby, মানে আমরা এটাও বলতে পারি যে she has just had a baby, she had she has just Just had a had a baby। baby. আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে can I have a look at your book or newspaper, আমি কি তোমার বইটা একটু দেখতে পারি? আমি কি তোমার একটু বইটা দেখতে পারি? can I have a look at your newspaper? Okay, so তাহলে হ্যাভ এর মিনিং গুলো সম্বন্ধে ইজ এভরিওয়ান ক্লিয়ার টু দ্য টপিক হ্যাভ? Yes, sir. ওকে, সো আমরা একটু প্র্যাকটিস করব। আচ্ছা, সবাই কিন্তু ক্যামেরাতে আবার সবাই অফলাইন হয়ে গেছে সব বারবার। আর সো দ্যাট সবাই, মানে যারা ম্যাক্সিমাম, অলমোস্ট অল অফ ইউ, দে আর টার্নিং অফ দ্য ক্যামেরা। সো আই ডোন্ট নো হোয়াই ইট ইজ হ্যাপেনিং। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করব সবাই উইথ ক্যামেরা প্লিজ। দিস ইজ অ্যান অফিসিয়াল রুলস, ওকে? ইউ মাস্ট মেনটেন ইট, ওকে? সবাইকে এটা মেনটেন করতে হবে, everyone please. But if you have any technical limitations or technical difficulties or any other issues like um অনেকে আসে কিছু কিছু রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ বা হোয়াট এভার ইট ইস, যদি কারো থাকে, সো ইটস ফাইন। সো বাট ইউ মাস্ট mention it, or you can contact me, just you can inform me, okay? Okay, so Imad Bhai is feeling very bad, so he's leaving right now. Okay, so get well soon, Imad Bhai. It's okay. So fine. So here
আমরা তাহলে এর আগে দেখেছিলাম যে হ্যাভ গট দিয়ে আমরা কি বুঝাবো, সামথিং ইন মাই পজিশন, মানে এটা আমরা স্পেশালি যদি আমরা মিন করি, ইফ উই মিন স্পেশালি দ্যাট সামথিং ইন মাই পজিশন, মানে পজিশন, নট পজিশন, পজিশন আর পজিশন মানে হচ্ছে অধিকারে থাকা, or something belongs to me, মানে আমার সাথে আছে, যেমন লাইক আই হ্যাভ গট এ নিউ কার, তখন আমরা হ্যাভ গটটা ইউজ করবো। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এখানে প্রথম দুটো পড়ে দেওয়া আছে, কি লেখা আছে, আই ডিডন্ট হ্যাভ টাইম টু ডু শপিং ইয়েস্টারডে, গতকাল আমার সময় ছিল না শপিং করার জন্য, পর্যাপ্ত সময় ছিল না, তাই না? তাহলে কি হলো, আই, এখানে প্রথমে দেওয়া আছে, এটা এই সেন্টেন্সটা আপনাকে ইউ হ্যাভ টু মেক দিস সেন্টেন্স ইউজিং হ্যাভ অর হ্যাভ গট। ওকে, হ্যাভ অথবা হ্যাভ গট দিয়ে আপনাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে। সো নেক্সট নাম্বার 2, এটাও করে দেওয়া আছে, হ্যাজ লিসা গট আ কার, অর্থাৎ লিসার কি একটা কার নিয়েছে বা কার কিনেছে, কার আছে? আচ্ছা, নো, শি কান্ট ড্রাইভ, সে কার ড্রাইভ করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে নাম্বার 3, হি কান্ট ওপেন দ্য ডোর, সে দরজাটা খুলতে পারছে না। আম, তাহলে এখানে আমরা হ্যাভ দিয়ে যদি ইউজ He করি, have no. He haven't a key. তাহলে কি he হবে? he does he does not have a He doesn't have. ইয়েস, এটা He হবে, does not. ফাইন, ফাইন, নাজুল ভাই, থ্যাংক ইউ। He স্যার does আমি not have স্যার সাকিব স্যার তাহলে কি হবে, হি ডাজ নট হ্যাভ এ কি, অথবা এটাও বলতে পারেন key. হি হ্যাজন্ট গট এ কি, এটাও বলতে পারেন। আচ্ছা, তারপরে নাম্বার 4টা কি হবে, কোল্ড লাস্ট উইক, Gary have a সে Gary হিজ have a বেটার, cold. তার মানে গত সপ্তাহে তার ঠান্ডা লেগেছিল, এখন সে Gary ভালো আছে। had a ঠিক আছে, Gary had a cold last week. গ্যারি, স্যার he had স্যার গ্যারি হ্যাড আ কোল্ড, গ্যারি Last হ্যাড আ week. কোল্ড লাস্ট He's উইক, better now. হি ইজ বেটার নাও, ফাইন। He had a cold. হ্যাঁ, তাহলে গত সপ্তাহে গ্যারির ঠান্ডা লেগেছিল, এখন সে কি, হি ইজ বেটার নাও। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আমরা কিন্তু পাস্ট টেন্সে করেছি, তাই লাস্ট উইক বলা আছে না, লাস্ট উইক মানে কি, স্যার লাস্ট উইক, ইয়েস্টারডে, সো অল আর দ্য পাস্ট হ্যাপেনিং, পাস্ট ইভেন্ট, আগের কোনো ঘটে যাওয়া ঘটনা, তাই না? সেগুলো সবগুলো পাস্ট টেন্স Yes, করে sir. দিতে হবে, তাহলে হ্যাভটা হ্যাড হয়ে যাবে। গ্যারি হ্যাড এ কোল্ড লাস্ট উইক, অথবা আমরা বলতে পারি যে আম, এমদাদ ভাই হ্যাড এ কোল্ড লাস্ট উইক, ইজ বেটার নাও, এখন তিনি ভালো আছেন। আচ্ছা, এরপরে হোয়াটস রং, কি হয়েছে বা কি সমস্যা হয়েছে, আহ, Have Have you you a got Have you got a headache? হ্যাঁ, have you হ্যাভ ইউ গট, have you got হোয়াটস have রং, you got a headset? হ্যাভ ইউ গট, স্যার এটাও তো হয় স্যার ডু ইউ হ্যাভ এ ইয়েস, ডু ফাইন, ইউ হ্যাভ এ ফাইন, ফাইন, রাজ ভাই, ফাইন, গুড জব। ডু ইউ হ্যাভ, দুটোই হয়, ফাইন, দুটোই কিন্তু হবে। হ্যাঁ, তো ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এটা দিয়ে করতে পারেন, তাহলে কি হবে, হোয়াটস রং, ডু ইউ হ্যাভ এ হেডেক, হ্যাঁ, অথবা হ্যাভ ইউ গট এ হেডেক, আচ্ছা, দুটোই হবে। আচ্ছা, এরপর নাম্বার 6টা হচ্ছে উই ওয়ান্টেড টু গো বাই ট্যাক্সি, আচ্ছা, উই ওয়ান্টেড টু গো বাই ট্যাক্সি বাট, But we but we didn't Didn't have have enough money. enough money. জুনাইদ, হ্যাঁ, জুনাইদ is right. We wanted to go taxi but didn't We didn't We have enough money. enough money. enough we money. didn't have, Okay. হ্যাঁ, জুনাইদ কমপ্লিট, We জুনাইদ don't বলছেন, have enough money. we didn't have enough Enough money. money, আচ্ছা, আমরা ট্যাক্সিতে যেতে Money. চেয়েছিলাম, হ্যাঁ, বাট আমাদের পর্যাপ্ত টাকা ছিল না, didn't have, ঠিক আছে, didn't have, ওকে। তারপরে লিজ ইজ ভেরি বিজি, তার কি আছে, তার হাতে পর্যাপ্ত সময় নেই। হ্যাঁ, আমরা এই কথাটা প্রায় বলি যে সে খুবই ব্যস্ত, তার হাতে এখন সময় নেই, পর্যাপ্ত সময় He নেই। cannot He have doesn't. much free She time. doesn't have much free We time. have not much time. হ্যাঁ, লিজ ইজ ভেরি বিজি, সি ডাজন্ট হ্যাভ মাচ No. ফ্রি টাইম, অর্থাৎ তার হাতে পর্যাপ্ত সময় নেই, অথবা শি হ্যাজন্ট গট মাচ ফ্রি টাইম, দুটোই হবে। আচ্ছা, নাম্বার 8, এটা দিয়ে আমরা কি বোঝাবো,
Did you have any problem? Have any problem? Yes, do you have any? Do you have any problem when you were on স্যার এখানে holiday? ডিড হবে না? আচ্ছা, এখানে হবে হচ্ছে যে ওয়ার অন হলিডে, তার এটা মিন করছে যে এটা পাস্ট পাস্ট ইভেন্ট, তার মানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। তখন Did You had, sir. Had will be, sir. ডিড ইউ হ্যাভ, Do you have? Do you have? Do ডিড you ইউ have হ্যাভ, any problem? এটা হবে ডিড ইউ হ্যাভ। কেন হবে? Did you যে have, sir? আমরা বলছিলাম তার আগের কোনো ঘটনা, ডিড ইউ হ্যাভ এনি প্রবলেমস হোয়েন ইউ ওয়ার অন হলিডে, আপনি যখন হলিডেতে ছিলেন তখন কি কোনো সমস্যা হয়েছিল? ডিড ইউ হ্যাভ এনি প্রবলেমস হোয়েন ইউ আর অন হলিডে? ওকে, ফাইন। তাহলে আমরা এখানে কিছু ছবি দেওয়া আছে, এটা ভেরি সিম্পল। হুম, এখানে ছবিগুলো আমরা দেখলেই আমরা তারা কি করছে আমরা একটু আইডিয়া দিচ্ছি। হুম, প্রথমটা করে দেওয়া আছে, প্রথমটা দেখা যাচ্ছে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। তারা কি করছে? ওই যে আমরা এর আগে দেখেছি না যে আমরা হ্যাভ দিয়ে কিছু অ্যাক্টিভিটিস মিন করব, উই মিন সাম অ্যাক্টিভিটিস। আসলে প্রথমটা দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা ব্রেকফাস্ট করছে। নাম্বার টু তে কি দেখাচ্ছে? She having a cup of tea. হ্যাঁ, তা সে এই মেয়েটা একটা এক কাপ চা খাচ্ছে, তাহলে আমরা বলবো শি ইজ, Having a cup of tea. ইয়েস, শি ইজ হ্যাভিং আ কাপ অফ টি। ওকে, ফাইন। নাম্বার থ্রি, নাম্বার 3 তে দেখাচ্ছে সে সোফায় শুয়ে আছে, এরকম কিছু, তাই না? অথবা এখানে দেখ আমরা আমরা এখান থেকেও পিক করতে পারবো, এখান থেকে লেখা আছে কি আছে বলেন তো, আমরা কোনটা পিক A করবো? rest. হ্যাঁ, A rest. আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর ছবি দেখাচ্ছে He is রেস্ট। tired. হ্যাঁ, হয়, sir. She tired. He is tired. তাহলে আমরা কি বলা যেতে, হ্যাভ দিয়ে যদি ইউজ করি তাহলে কি বলবো? He is having a rest. He is is having this. a Yes, rest on the sofa? he is having a rest on a sofa. Sofa. আচ্ছা, সে সোফায় একটু রেস্ট করছে। আচ্ছা, এখন স্যার এখানে হি টেকিং রেস্ট হয় না, বা হি টেক রেস্ট? হি ইজ টেকিং রেস্ট, হ্যাঁ এটাও হয়। হুম, এখানে অর্থাৎ স্যার হি ইজ হ্যাভিং এ রেস্ট। হি ইজ হ্যাভিং রেস্ট, হ্যাঁ, অর্থাৎ সে তার একটা ইয়ে নিচ্ছে, অর্থাৎ একটা বিশ্রাম। বিশ্রাম করছে। টেকিং রেস্ট হয়, ডেফিনেটলি অবশ্যই হবে। আচ্ছা, তারপর একটা নাম্বার ফোর হচ্ছে দে হ্যাভিং আ গুড টাইম। হ্যাঁ, তারা অনেক, They are দে having আর a good দে time. আর আর হ্যাভিং হবে আ স্যার। গুড টাইম। ইয়েস, দে আর হ্যাভিং আ গুড টাইম। ওকে, স্যার এখানে হ্যাভিং মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ তারা এনজয় করছে, হ্যাঁ, অর্থাৎ তারা এনজয় করছে, তারা ভালো টাইম পার করছে, দে আর পাসিং প্রেজেন্ট। নাইস টাইম, অর্থাৎ তারা ভালো সময় পার করছে, দে আর হ্যাভিং গুড টাইম। হ্যাঁ, ওই যে এর আগে স্যার হ্যাভের সাথে কি আইএনজি যোগ হয়? হ্যাঁ অবশ্যই, হ্যাভের সাথে আইএনজি, কারণ হচ্ছে হ্যাভটা হচ্ছে আমরা মিন করছে যে কোনো ভালো সময় পার করা। যে কোনো আপনার ভার্বের সাথে আইএনজি যোগ হয় না, যেমন হ্যাঁ। আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং, আই অ্যাম ড্রিঙ্কিং, আই অ্যাম ওয়াকিং, এরকম আর কি। জাস্ট হ্যাভের সাথে আইএনজি যোগ করে হ্যাভিং, ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা, এইভাবেও বলা যায় না? এভাবে বলা যাবে, হ্যাঁ, এটা সবচেয়ে ভালো সুন্দর ইংলিশ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম পরের ছবিতে? নাম্বার 5, তারা কি দে করছে? আর Dinner হ্যাভিং করতেছে। ব্রেকফাস্ট। দে আর হ্যাভিং, দে আর Lunch, লাঞ্চ They লাঞ্চ are অর having ব্রেকফাস্ট। অথবা ডিনার। dinner. dinner. 5, দে আর হ্যাভিং ডিনার, আচ্ছা তারা রাতে খাবার খাচ্ছে। 6 নম্বরতে দেখা যাচ্ছে সে করছে, গোসল করছে। হি ইজ গোসল করছে। হ্যাভিং এ বাথ। But দে আর হ্যাভিং, He is having a bath. দে আর হ্যাভিং বাথ, হ্যাঁ, তারা গোসল করছে। Having a হি bath. হি ইজ হ্যাভিং হি আ ইজ বাথ, হি ইজ হ্যাভিং আ He বাথ। is yes, sir. having a bath. আচ্ছা, Sir, he is here. He is there. হ্যাঁ, হি ইজ হ্যাভিং আ বাথ। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ সে ইন দিস সিচুয়েশনস ইউজ হ্যাভ। অর্থাৎ হ্যাভ দিয়ে আমরা কিছু কিছু সিচুয়েশন বলবো, যেমন এমিলি ইজ গোয়িং অন হলিডে। নাম্বার 1, এমিলি ইজ গোয়িং অন হলিডে। হোয়াট ডু সে টু হার বিফোর শি গোস, অর্থাৎ সে হলিডেতে যাচ্ছে, তার হলিডেতে যাওয়ার আগে তো আমরা কি তাকে বলবো?
Have a nice Have a holiday. nice হ্যাভ এ নাইস holiday. হলিডে, তাহলে আমরা কি বলতে পারি? Wish. হ্যাভ এ নাইস হলিডে। হ্যাঁ, আচ্ছা। নাম্বার 2, ইউ মিট ক্লেয়ার এট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্টে তোমার সাথে ক্লেয়ারের দেখা হচ্ছে। শি হ্যাজ জাস্ট গট অফ আর প্লেন। ঠিক আছে, সে প্লেন থেকে মাত্র নেমেছে। নেমেছে। আস্ক হার অ্যাবাউট দ্য ফ্লাইট। তার ফ্লাইট সম্বন্ধে ইউ ক্যান আস্ক এ কোশ্চেন। তাহলে আমরা কি বলবো? এখানে লেখাই আছে, Did you Did you have a have good flight? Would you have a flight? good flight? ডিড ইউ হ্যাভ আ গুড টাইম? ওকে, Good flight. হ্যাঁ, ডিড ইউ হ্যাভ আ গুড ফ্লাইট? ইয়েস, তোমার খুব ভালো একটা ফ্লাইট ছিল। ফ্লাইটটা কেমন ছিল, বা তোমার খুব ভালো একটা ফ্লাইট ছিল, ফ্লাইটের সময়টা কেমন ছিল? হুম, আচ্ছা। এরপর টিম ইজ গোয়িং অন এ লং ট্রিপ। টিম একটা লং ট্রিপে যাচ্ছে। ঠিক আছে, তারপরে হোয়াট ইউ সে টু হিম বিফোর হি তাহলে হচ্ছে লিভস। যে হ্যাভ এ গুড ট্রিপ। তাহলে এটা আমরা কি বলতে পারি? Have a হ্যাভ এ good গুড trip. ট্রিপ। Have a good trip or have a beautiful trip. ইয়েস, হ্যাভ এ নাইস ট্রিপ অর হ্যাভ এ গুড ট্রিপ। ঠিক আছে, আচ্ছা। অথবা সে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে? হ্যাঁ, ইজ গোয়িং অন এ লং ট্রিপ। সো উই ক্যান সে হ্যাভ এ নাইস ট্রিপ অর হ্যাভ আ গুড ট্রিপ। নাম্বার 4, ইটস মানডে মর্নিং, ইউ এট অ্যাট ওয়ার্ক, আস্ক পলা অ্যাবাউট হার উইকেন্ড। ইটস মানডে মর্নিং, ইউ আর অ্যাট ওয়ার্ক। আজকে হচ্ছে সোমবার সকালে, ইউ আর অ্যাট, তুমি কাজে আছো। আস্ক পলা অ্যাবাউট হার উইকেন্ড, তার উইকেন্ড সম্বন্ধে তুমি জিজ্ঞেস করবে। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা জিজ্ঞেস করবো আমরা সেটা দেখছি। আম, তার উইকেন্ডটা কেমন ছিল, আমরা মূলত এটাই জিজ্ঞেস করবো। উইল আস্ক অ্যাবাউট হার উইকেন্ড। তাহলে আমরা কি বলবো তাকে? যে How about your weekend? হ্যাঁ, আমরা বলতে পারি হ্যাভ দিয়ে যদি ইউজ করে কথা বলতে পারি, তাহলে বলতে পারি যে How have your weekend? হ্যাঁ, ডিড ইউ হ্যাভ আ নাইস। ডিড ইউ হ্যাভ এ গুড উইকেন্ড? হ্যাঁ, ডিড ইউ হ্যাভ এ নাইস Did, উইকেন্ড, ডিড ইউ হ্যাভ এ গুড উইকেন্ড। হ্যাঁ, দুটোই বলা যায়। তোমার কি ভালো একটা সময় ছিল, মানে উইকেন্ডটা কেমন ছিল, ভালো একটা সময় উইকেন্ড ছিল। আচ্ছা, ডিড ইউ হ্যাভ আ নাইস উইকেন্ড। আচ্ছা, নাম্বার 4, আচ্ছা এটা হয় নাম্বার 5, পল হ্যাজ জাস্ট কাম হোম আফটার প্লেইং টেনিস উইথ এ ফ্রেন্ড। পল কি করলো, অর্থাৎ জাস্ট বাসায় আসলো তার ফ্রেন্ডের সাথে টেনিস খেলে। আস্ক হিম অ্যাবাউট দ্য গেম, তার গেম সম্বন্ধে আমরা তাকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তাহলে আমরা কি জিজ্ঞেস করবো তাকে? কিন্তু সে কিন্তু অলরেডি টেনিস খেলা তার শেষ, তার খেলা কিন্তু শেষ হয়ে গেছে। টেনিস খেলা সে বাসায় ফিরেছে। পল হ্যাজ জাস্ট কাম হোম আফটার প্লেইং টেনিস উইথ এ ফ্রেন্ড। তাহলে এটা অলরেডি কিন্তু কি হয়েছে, শেষ হয়ে গেছে, তাই না? Yes. So তাহলে ডিড ইউ হ্যাভ এ নাইস গেম? ডিড ইউ হ্যাভ এ নাইস, গেম। হ্যাঁ, ডিড ইউ হ্যাভ এ নাইস গেম, ডিড ইউ হ্যাভ এ নাইস গেম, ফাইন, থ্যাংক ইউ। How was your game? আচ্ছা, উম, এটা কে বলেছিল ডিড ইউ হ্যাভ এ নাইস গেম? স্যার আমি জুনাইদ। জুনায়েদ, থ্যাংক ইউ। এরপর একটা হচ্ছে রেচেল ইজ গোয়িং আউট দিস ইভিনিং। রেচেল বাইরে যাচ্ছে আজকে সন্ধ্যায়। হোয়াট ইউ সে টু হার বিফোর শি গোস। তার বাইরে যাওয়ার আগে তোমরা কি বলবো? এটা একই, এর আগে আমরা বলেছি, প্রথমটাও সেম। রেচেল ইজ গোয়িং আউট দিস ইভিনিং, হোয়াট ইউ সে? হ্যাভ এ গুড ইভিনিং। হ্যাঁ, হ্যাভ এ গুড ইভিনিং। টাইম। Have a good. হ্যাঁ, হ্যাভ এ গুড টাইম বলতে পারি, হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ নাইস টাইম। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু কোনো একটা সে কোথাও যাচ্ছে, বাইরে যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে হ্যাভ এ নাইস টাইম আর হ্যাভ এ গুড টাইম। আচ্ছা, নাম্বার 7, মার্ক। হ্যাভ এ সেফ জার্নিও তো বলা যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাভ এ সেফ জার্নি হ্যাভ এ সেফ বলা জার্নি, যায় না? ফাইন, ইয়েস, এটাও বলা যায়, হ্যাভ এ সেফ জার্নি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা আসেনি কেন? আহ, রাজ্জাক, রাজ্জাক। আচ্ছা রাজ্জাক ভাই, আপনার নামটা আমি রিনেম করে দিব। হ্যাঁ, রিনেম আজকে আচ্ছা হয় নাই, অন্য ডিভাইস দিয়ে উঠছি ঢুকছি তো। আচ্ছা আচ্ছা, আমি রিনেম দেখি এখান হ্যাঁ, থেকে করা যাচ্ছে, আই এম জাস্ট হ্যাঁ। রাজ্জাক কি এ অর কিউ, উইচ ওয়ান? একে। ওকে,
এরপরে মার্ক হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম হলিডে, আস্ক হিম অ্যাবাউট হিজ হলিডে, অর্থাৎ মাত্রই তার হলিডে থেকে ফেরত আসছে। মার্ক হলিডে থেকে আসছে, তাকে জিজ্ঞেস করবো তার হলিডে সম্পর্কে। হ্যাঁ, তার হলিডেটা কেমন ছিল, তাহলে এই ব্যাপারে আমরা জিজ্ঞেস করতে পারি কিভাবে? Did you having fun in your holiday? হ্যাঁ, ডিড ইউ জাস্ট সিম্পলি ডিড ইউ হ্যাভ এ নাইস হলিডে। ওই যে আমরা Did হ্যাভ you নাই have a হ্যাভ এ nice নাইস holiday? টাইম, এটা জাস্ট এটাকেই কোশ্চেন করবো। তাহলে যেহেতু সে অলরেডি তার হলিডে পাস করে, অর্থাৎ সে হলিডেটা শেষ করে এসছে, সো আমরা তাকে বলবো ডিড ইউ হ্যাভ এ নাইস হলিডে, নাইস টাইম, অথবা গুড হলিডে। ডিড ইউ হ্যাভ এ গুড হলিডে, ডিড ইউ হ্যাভ এ নাইস টাইম, তোমার হলিডেটা কেমন ছিল। আচ্ছা, এরপরে আমরা পরেরটা দেখবো যে কমপ্লিট দ্য সেন্টেন্স, ইউজ হ্যাভ, হ্যাড অ্যান্ড চুজ ফ্রম দ্য লিস্ট। আচ্ছা, এই লিস্ট থেকে আমরা পিক করে নতুন সেন্টেন্সটা তৈরি করব। উই হ্যাড এ পার্টি, প্রথমটা বলা আছে উই হ্যাড এ পার্টি ফিউ উইকস অ্যাগো, উই ইনভাইটেড 50 পিপল। কয়েক সপ্তাহ আগে আমাদের একটা পার্টি হয়েছিল, আমরা 50 জনকে ইনভাইট করেছিলাম। ঠিক আছে, উই হ্যাড এ পার্টি ফিউ উইকস অ্যাগো, উই ইনভাইটেড 50 পিপল। আচ্ছা, এখান থেকে আমরা খালি পিক করে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে পরের সেন্টেন্সটা নাম্বার 2 দেওয়া আছে শ্যাল উই দিয়ে, নো আই এম নট হাংরি। এখান থেকে কোনটা নিয়ে আসবে একটু দেখি তো আমরা। Shall we have uh, want something to eat? শ্যাল উই হ্যাভ Shall we have something to eat? সামথিং টু, ইয়েস, সামথিং টু ইট নিয়ে আসবো। শ্যাল উই হ্যাভ সামথিং টু ইট, নো আই এম নট হাংরি। আচ্ছা, এরপর একটা আই ওয়াজ থার্স্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম। সো আই I have to. I had Have to. a glass of water. was thirsty, so I Drink a glass of water. আই তখন হ্যাড নিয়ে আসবো, যেহেতু আই ওয়াজ বলা আছে, আমি মানে হ্যাঁ। I had a glass. সো আই হ্যাড আ Glass of water. glass of water, yes. I was thirsty, so I had a glass of water. Okay, okay, fine. এরপরে হচ্ছে নাম্বার 4, I like to get up early, মানে এইখানে গেট আপটা কি অর্থ বোঝানো হচ্ছে? টু ওয়েক আপ আর্লি ইন দ্য Wait, মর্নিং। ঘুম থেকে ওঠা। So I পছন্দ like করা। to get up Early and early, আমি সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি। অ্যান্ড কোনটা দিব আমরা এখানে? বিফোর। Have a walk before. A walk. তাহলে আমরা I had a walk before হ্যাঁ, breakfast. এখানে আমরা যেহেতু প্রেজেন্ট ফর্মে দিব, আই লাইক টু গেট আপ আর্লি অ্যান্ড হ্যাভ আ something A something walk. হ্যাভ Before I have a something to walk. eat হ্যাঁ, এটা বলতে পারি যে আই লাইক টু গেট আপ আর্লি অ্যান্ড হ্যাভ এ ওয়াক বিফোর ব্রেকফাস্ট। and something to eat before breakfast. না, বিফোর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের আগে আমি কি করতে পছন্দ করি? আমি আগে খুব হাঁটা স্যার, আগে উঠি এবং ব্রেকফাস্টের আগে আমি একটু হাঁটতে পছন্দ করি। মানে সে বোঝাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার আগে একটু হাঁটতে পছন্দ করি। মূল সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এরকম। সো আই লাইক টু গেট আপ, এটা আপনি বলতে পারেন যে আই লাইক, অনেকে আছে না যে বিফোর ব্রেকফাস্ট, বিফোর হ্যাভিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আগে তো অনেকে একটু সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটে না, একটু মর্নিং ওয়াক বলে। তো তাহলে কি বলবো আমরা? আই লাইক টু গেট আপ আর্লি অ্যান্ড হ্যাভ এ ওয়াক বিফোর ব্রেকফাস্ট। আচ্ছা, হ্যাভ এ ওয়াক, এই যে ওয়াক, ঠিক আছে। নাম্বার 5, টিনা ইজ এ গুড ড্রাইভার, শি হ্যাজ Has নেভার। never had an accident. ইয়েস, তাহলে তার কখনোই অ্যাক্সিডেন্ট হয়নি, সে টিনা খুব ভালো একজন ড্রাইভার। ঠিক আছে, তার কখনোই কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে এটা বলতে পারি আমরা শি হ্যাজ নেভার Never had an accident. হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এটা বলবো নেভার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। কেন হ্যাড বলবো? কারণ তার কখনোই, এটা অতীতে আগের কোনো কথা বলা হচ্ছে, তার কখনোই কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আচ্ছা, নাম্বার 6, there is something wrong with the engine of my car, অর্থাৎ আমার কার হতে পারে, বাইক হতে পারে, যে আমার কার বা বাইকের ইঞ্জিনে কোনো একটা সমস্যা হচ্ছে।
ক্যান ইউ ড্যাশ, ক্যান ইউ অ্যাট ইট, ওই যে আমরা একটু আগে পড়েছি। Can you হ্যাঁ, Can you can have you a have a look? look at it? ইয়েস, তাহলে ক্যান ইউ হ্যাভ এ লুক, ক্যান ইউ হ্যাভ এ লুক, এই যে এটা এখানে শুধুমাত্র বই পড়া বা কারো কাছ থেকে বইটা নেওয়া সেটাই হ্যাভ এ লুক হবে না। আমরা বলতে পারি কাউকে একটু দেখে দেওয়ার জন্য, ধরেন আপনার ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড হিজ এফিশিয়েন্ট or very skilled in bike or something else, মানে টেকনিক্যালি হি ইজ ভেরি সাউন্ড, ভালো, তখন আপনি তাকে বলতে, ইউ ক্যান আস্ক or you are looking for a help from him, তাহলে বলতে পারেন there is something wrong with the engine of my car, can you have a look at it, তুমি একটু দেখবা একটু, তুমি একটু There is something wrong with my laptop. ইয়েস। এখন এখানে একটা দেখেন, সামথিং রং উইথ, এটা দিয়ে আমরা কি বলতে পারি, কোনো একটা কিছু সমস্যা হয়েছে, সামথিং রং উইথ মাই মোবাইল, সামথিং রং উইথ মাই ল্যাপটপ, there is something wrong with my কম্পিউটার। হ্যাঁ, তাহলে অনেকে আছে না যে কম্পিউটার মোবাইলের সম্বন্ধে ভালো জানে না, সো দিস apps or application is not going well, হয়তো ভালো যাচ্ছে না, সো ক্যান ইউ লুক এট দিস, মানে এই তুমি, there is something wrong with my mobile, there is something wrong with my টেলিফোন, মানে বলছিলাম যে ল্যাপটপ আর কম্পিউটার, হ্যাঁ, there is something, তাহলে এই যে there is something wrong, এটা দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে কোনো একটা সমস্যা, ট্রাবল, there is some trouble, অর্থাৎ কোনো কিছু সমস্যা হচ্ছে, এই সেন্সে আমরা মিন করতে পারি there is something wrong with my মোবাইল অথবা বাইক অর মাই কার। ওকে, তাহলে এটা বলতে পারি there is something wrong with my মোবাইল। সো তাহলে আমরা যে হ্যাভ দিয়ে শব্দগুলো শিখলাম আর মিনিংটা শিখলাম, বিভিন্ন বিভিন্ন ভেরিয়াস এক্সপ্রেশনস, সো আই এম শিওর দ্যাট ইউ ক্যান ইউজ হ্যাভ প্রপারলি ইন ইউর সেন্টেন্স। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট উইকে আমরা হ্যাভ দিয়ে এখানে যতগুলো মিনিং আছে সবগুলো মিনিং দিয়ে একটা করে জাস্ট পিক ওয়ান সেন্টেন্স ফ্রম ইচ ইউজেস, একটা ইউজ যেটা করতে হবে, ধরেন প্রতিটা মিনিং এর জন্য একটা করে নতুন সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? সেটা করে আমাদের, এটা হচ্ছে আমাদের আপনাদের বাসায় হোম টাস্ক, এটা আপনারা একটা একটা করে তৈরি করবেন এবং আপনি আমাকে পাঠাবেন নেক্সট উইকে, নেক্সট ক্লাসে আমরা এটা দেখবেন, ঠিক আছে? সবাই, এভরিওয়ান প্লিজ। ওকে, সো সবাই হ্যাভ দিয়ে একটা করে, এখানে যতগুলো মিনিং আছে গো থ্রু অল ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখে, হ্যাঁ, এখানে তো আমরা এখানে সবকিছু দেওয়াই আছে, বলা আছে, হ্যাঁ, জাস্ট মেক নিউ সেন্টেন্স। ওকে, ক্লিয়ার? সবাই কিন্তু করতে হবে, Clear? জি সবাই করতে হবে, সবাই কিন্তু বাসায় করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ, Yes, আর sir. করবো। আমরা প্রচুর কি করব, শুনবো। হ্যাঁ, আমরা যদি এখন, ইফ ইউ আস্ক ওয়ান কোশ্চেন টু মি দ্যাট স্যার হাউ আই ক্যান ইমপ্রুভ, হাউ ক্যান আই ইমপ্রুভ ইংলিশ ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি কিভাবে ইমপ্রুভ করতে পারবো, আমি যেটা বলবো, নাম্বার ওয়ান ইজ লিসনিং। নাম্বার ওয়ান, লিসনিং ইজ দ্য কি টু স্পিকিং, মানে স্পিকিংটা ডিরেক্টলি লিঙ্ক কার সাথে বলেন তো? লিসনিং এর সাথে। লিসনিং হচ্ছে ইনপুট আর আউটপুটটা হচ্ছে স্পিকিং। ইয়েস, সো it is very much essential to listen English every day. Every day you must fix a special time frame, অথবা আপনার একটা টাইম ফ্রেম বা আপনার টাইম স্লট, ইউ মাস্ট ফিক্স এ স্লট ফিক্স করে সেই স্লটের মধ্যে আপনাকে অবশ্যই শুনতে হবে। ইউ মাস্ট লিসেন ইংলিশ উইথ গুড প্রনাউন্সিয়েশন, অর্থাৎ ভালো প্রনাউন্সিয়েশন সহকারে, এবং শুধু শুনলেই হবে না, আমরা দেখবো যে তারা সেন্টেন্সটা কিভাবে ইউজ করছে, নতুন ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করছে। হ্যাঁ, আমরা শুনলে কিন্তু প্রথমবার শুনলে বুঝবো কিছুটা, সেকেন্ড টাইম শুনলে আরো ভালো বুঝবো। আপনি একটাই শুনবেন, একটা 6 মিনিটের ভিডিও শুনেন বা একটা অডিও শুনেন, সেটা আপনি সেকেন্ড টাইম শুনেন উইথ সাবটাইটেল, সাবটাইটেল সহ শুনলে আপনার জন্য অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে? গট ইট? তাহলে টোটাল মানে কয়টা সেন্টেন্স? আমি বলবো যে হ্যাঁ, সবগুলো মিনিং থেকে একটা করে, ঠিক আছে? মিনিমাম একটা করে সেন্টেন্স তৈরি করবো, হ্যাঁ, সবাই। বাট এখানে যেটা আছে, হুবু ডোন্ট কপি ইট, জাস্ট মেক অফ ইউর ওন, দ্যাট ইজ ইউ মাস্ট মেক নিউ সেন্টেন্স উইথ, মানে উইথ ইউর ওন এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা করে সেন্টেন্স আমরা তৈরি করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিছু
প্র্যাকটিস করব। আমরা স্যারের যে বইটা আছে, বইটা তো অনেকদিন প্র্যাকটিস করা হয় না। আচ্ছা, প্র্যাকটিস করে দেখছি। আচ্ছা, হাউ টু লুক আফটার ইয়োর ফ্যামিলি মেম্বার্স। আমরা কিভাবে আমাদের ফ্যামিলি মেম্বারদের খোঁজ খবর নিব ইন ইংলিশ। যেমন, ইজ ইট ক্লিয়ার টু ইউ? মানে স্ক্রিনটা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে সবাই? Yes, sir. ওকে, Yes, ফাইন। sir. সো ভাই এবং বোন, ব্রাদার এন্ড সিস্টার, দে আর হ্যাভিং আ কনভারসেশন ওভার ফোন। একটু আগে হ্যাভ দিলাম না, হ্যাভ দিয়ে শিখলাম না আমরা? তো এটা কি বলবো? দে আর হ্যাভিং আ কনভারসেশন। তারা একটা কনভারসেশন করছে ওভার ফোন। তাহলে ভাই এবং বোন। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ ডুইং? ভাইয়া কেমন আছো? আই এম গ্রেট Great. সিস্টার, অ্যান্ড ইউ? কুডন্ট বি বেটার, মানে খুবই ভালো, এর চেয়ে ভালো কিছু হয় না। হ্যাঁ, কুডন্ট বি বেটার। দেখেন, আমরা এই কনভারসেশনে আমরা কিছু শিখে যাব যে কিভাবে আমরা আরো সুন্দর, খুব নাইস এক্সপ্রেশন। আপনি ইউ আর লার্নিং ইংলিশ, তো আপনি খুব অর্ডিনারি ইংলিশ কেন বলবেন? আপনি মাস্ট ইউজ স্ট্যান্ডার্ড ইংলিশ, স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্সড ইংলিশ অলসো। সো আপনি চমৎকার কিছু ইংলিশ বলতে হবে আপনাকে। সো কুডন্ট বি বেটার, আই এম ফাইন। আই এম ফাইন বলেন, বাট কুডন্ট বি বেটার হলে খুবই ভালো, এর চেয়ে ভালো কিছু হয় না। ফাইন। আচ্ছা, হোয়ার আর ইউ নাও? হোয়াট আর ইউ ডুইং? আচ্ছা, তাহলে কোথায় আছো এবং কি করছো? I am waiting for a friend at a restaurant. I'm having a cup of tea. And how are you? খেয়াল করছেন হ্যাভিংটা এখানে চলে আসছে, হ্যাভিংটা শিখলাম। ক্যান ইউ সি? Yes, sir. ইয়েস। Sir. তাহলে দেখেন আমরা এই মাত্র শিখলাম, এটা কিন্তু আবার দেখেন আমরা কনভারসেশনে আমরা পেয়ে গেলাম। We find the same uses of having in our conversation. তাহলে where are you now? What are you doing? কি করছো, কোথায় আছো? I am, তাহলে I am waiting for a friend at a restaurant. এই রেস্টুরেন্ট কথাটা আমরা কিন্তু বাংলায় বলি, ইংলিশে কি হবে? ইন ইংলিশ Restaurant. রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ঠিক আছে? Restaurant. I am waiting for a friend at a restaurant. I am having a cup of tea. How about you? তোমার তোমার কি অবস্থা, কি খবর? হ্যাঁ, আচ্ছা, নাথিং মাচ, তেমন কিছু না। আই এম জাস্ট সিটিং অন দ্য সোফা ওয়াচিং টেলিভিশন। সো এগুলা, ক্যান ইউ মেক দিস সেন্টেন্স অফ ইউর ওন? আপনারা যদি নিজের নিজের কথা বলেন তাহলে ক্যান ইউ মেক নিউ সেন্টেন্সেস লাইক দিস? এভাবে কিন্তু বলতে পারবেন না। নাথিং মাচ, আই এম জাস্ট সিটিং অন দ্য সোফা ওয়াচিং টেলিভিশন। আচ্ছা, হোয়ার ইজ ভাবি? হাউ ইজ শি ডুইং? শি ইজ ফাইন, শি ইজ কুকিং লাঞ্চ নাও। সে এখন কি করছে? লাঞ্চ, দুপুরে খাবার তৈরি করছে। হাউ অ্যাবাউট দ্য কিডস? দে আর ইন দ্য ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড হচ্ছে উঠান মিন করছে, অর্থাৎ তারা উঠানে কি করছে? বন্ধুদের সাথে খেলছে। সো কি বলবো আমরা? দে আর প্লেইং ফুটবল উইথ দেয়ার ফ্রেন্ডস। দে আর প্লেইং ফুটবল উইথ দেয়ার ফ্রেন্ডস। আচ্ছা, ওরা কি নিয়মিত স্কুলে যাচ্ছে? স্কুল এনজয় করছে? আচ্ছা, আর দে গোয়িং টু স্কুল রেগুলারলি? আর দে হ্যাভিং ফান? আচ্ছা, এখন আমি After আপনাকে, having হ্যাঁ, fun. এখন আমি আপনাদেরকে বাংলাটা বলবো, আপনারা ইংলিশটা বলবেন উইদাউট সেইং। ওকে, ক্লিয়ার? ফাইন। এখন আমি তাহলে এইমাত্র যেটা বললাম সেটা আপনারা বলেন যে আমার বাচ্চারা কি খেলছে? উঠানে খেলছে, ফুটবল খেলছে। কি বলবেন? হাউ টু মেক দিস সেন্টেন্স? বাচ্চারা উঠানে ফুটবল খেলছে। সিম্পলি মেক দিস সেন্টেন্স। They are playing football in Is playing backyard. football in the ব্যাকইয়ার্ড, yeah, ব্যাকইয়ার্ড, ইয়েস। কিডস আর প্লেইং ফুটবল উইথ দেয়ার ফ্রেন্ডস। তাদের ফ্রেন্ডের সাথে ফুটবল খেলছে কোথায়? backyard. ব্যাকইয়ার্ডে। ব্যাকইয়ার্ডটা উঠান, অর্থাৎ উঠান বলতে ব্যাকইয়ার্ড বোঝাচ্ছে। সরি, ব্যাকইয়ার্ড বলতে উঠান বোঝাচ্ছে। দে আর ইন, দে আর ইন দ্য ব্যাকইয়ার্ড। ওকে, দে আর প্লেইং ফুটবল উইথ দেয়ার ফ্রেন্ডস। আচ্ছা, এখন আমি যদি বলি ওরা কি নিয়মিত স্কুলে যাচ্ছে? স্কুলকে এনজয় করছে? ওরা কি They স্কুলে are যাচ্ছে? Are they going to Are school they going to regularly? the school regularly? Are they having fun? আচ্ছা, তারা কি এনজয় করছে? ফাইন। আর Are they having fun? ইয়েস। সো Are আমরা কিন্তু মাত্রই শিখলাম এই হ্যাভিং ফান, তাই না? তাহলে এটা আমরা এখনই এখানে পেয়ে গেলাম।
সে আর দে গোয়িং টু স্কুল রেগুলারলি, তারা কি স্কুলে রেগুলার যাচ্ছে? আর দে গোয়িং টু স্কুল রেগুলারলি? আর দে হ্যাভিং ফান, তারা কি এনজয় করছে, স্কুলটাকে এনজয় করছে? ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, এরপরে বলবো অ্যান্সারটা আমি বাংলায় বলছি। হ্যাঁ, ওরা স্কুল ওদের খুবই পছন্দ। হুম, তারা অথবা তারা স্কুল খুবই পছন্দ করে। তাহলে এটা কিভাবে বলবো? Yes, they enjoy Yes. their school time. দে আর এনজয়িং দেয়ার স্কুল টাইম। School time. সিম্পলি They are having like school time. এরপর আসছি, দে লাভ দেয়ার স্কুল, বাট দে আর এনজয়িং দেয়ার স্কুল। ঠিক আছে, ইউ ক্যান সে ইন মেনি ওয়েজ, দে লাভ দেয়ার স্কুল। তাহলে আমি যদি বলি এরকম যে তারা ক্লাসমেটদের সাথে বেশ আনন্দ করেই সময় কাটাচ্ছে, এটা যদি আমি বলি তাহলে কিভাবে বলবো? They're having fun with their classmates. দেখছেন যে আমরা এইমাত্র শিখলাম। সো উই আর অ্যাপ্লাইং দিস টার্ম হ্যাভ in our conversation. Fine. So they are having fun with their classmates. In other way, they are enjoying the time with their classmate. You can also say they are enjoying their time with they're enjoying the time with their classmates. Okay. They're having fun with their classmates. Okay. আচ্ছা, Yes, sir. তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এখন ফোন রাখতে হবে, পরে কথা হবে। আচ্ছা, বড় একটা সেন্টেন্স, আচ্ছা এত বড় দরকার নেই। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আম, এটা কে বলবে? আম, প্রিয়াঙ্কা আপু বলবে তোমার সাথে কথা বলে ভালো লাগলো, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। প্রিয়াঙ্কা আপু, আর দেয়ার দেখেন এতে নাই, মানে ক্যামেরার সামনে নাই, মানে হচ্ছে ডিভাইস বা মোবাইল বা কম্পিউটারের সামনেও নাই। প্রিয়াঙ্কা আপু আছেন? আর ইউ দেয়ার? ওকে, সো দিস ইজ দ্য রিজন হোয়াই আই আস্ক ইউ or request you to just switch on your camera or just sit in front of your device. আপনার ডিভাইসের সামনে না থাকলে আচ্ছা Uh, আপু, due to my illness, I just sometimes I relax and sometimes I okay, it's okay, sitting the you're sick, around I the know. behind. Okay, it's okay. That's why I am just You switch are off my camera. okay, fine, you are Okay. all the But I time. am on the Yes, definitely you are just in front of the device. Okay, it's fine. So you're sick, I know it, I came to know it. আমি জানি যে আপনার অসুস্থ। ওকে ফাইন। সো রাজ্জাক ভাই, আপনি একটু বলেন। ও প্রিয়াঙ্কা আপু, আপনি কি বলেছিলেন? হ্যাঁ, ইউ ক্যান মেক দিস সেন্টেন্স, কথা বলে ভালো লাগলো। আমরা কিন্তু ওভার ফোন আমরা বলি না, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আবার কি বলে, ওই যে আপনি যখন ইউ আর গোয়িং টু পারচেজ এ নিউ থিং, দ্য সেলসম্যান কি বলে? সে হোয়াট ডাজ দ্য সেলসম্যান সে? ম্যাডাম, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনাকে to আমি talking. একটু ডিসকাউন্ট দিচ্ছি, সো আই এম গিভিং ইউ দ্য ডিসকাউন্ট। এটা বলে না আমাদের আপুদের, বেশিরভাগ বলে না, ভাইয়াদের বলে খুব একটা সুবিধা হয় না, বাট আপুদের বলে ম্যাডাম আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, সো আই এম গিভিং ইউ দ্য ডিসকাউন্ট। কি আপুরা কি হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, কিরকম এরকম হয় না অনেক সময়? সেলসম্যান বিশেষ করে কাপড় কিনতে গেলে এটা বলে, সে ম্যাডাম আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাহলে এটা কিভাবে, হাউ টু মেক দিস সেন্টেন্স, আমরা কিভাবে বলবো? It is, it is, uh, it, it was good talking to you. ফাইন, এটা মোটামুটি হয়েছে। তো আমি বলি ইট ওয়াজ, Very nice to talk to you. ইয়েস, ভেরি নাইস It টু was টক ইউ। nice. ইট ওয়াজ নাইস, Very nice to talk with you. It was nice talking Uh, to you. uh, ইট ওয়াজ নাইস, সিম্পলি এটা বলতে পারেন, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ ভাইয়া, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আম, এখন যদি বলেন যে আমাকে ফোনটা রাখতে হবে, পরে কথা হবে, হ্যাঁ, এখন ফোন রাখতে হবে, পরে কথা বলবো, ঠিক আছে, এটা আমরা কিভাবে বলবো বলেন তো? যে এখন আমি ফোনটা রাখবো, আমি পরে কথা বলবো। সো ফোনটা রাখা, আমরা এটা একটা মিনিংটা আমি বলে দিচ্ছি, হ্যাং আপ, হ্যাং আপটা আমরা বোঝাবো যে ফোনটা রাখা, সিম্পলি রাখতে হবে। Okay, I have to Now, hang up now. আই হ্যাভ টু, হ্যাঁ, ইয়েস ফাইন, আই I হ্যাভ, have to hang up, Have to hang up now. hang up I the Talk to will phone. talk later. to you later. ইয়েস, আই হ্যাভ টু হ্যাং আপ নাও, তারপরে পরে কথা হবে, পরে কথা বলবো, এটা কিভাবে I বলবো? will talk to you later. টক টু ইউ লেটার, ফাইন, টক টু ইউ লেটার, ফাইন। Right. আচ্ছা,
ওকে ফাইন, তাহলে আমরা there is a conversation between brother and sister, এটা আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে আমরা কিছু সিম্পল কিছু, যেমন আমরা ইনভাইট করি সামওয়ানকে, সামটাইমস উই ইনভাইট আওয়ার ফ্রেন্ডস, রিলেটিভস। সো হাউ টু ইনভাইট হিম অর হার, কিভাবে আমরা তাকে ইনভাইট করব? আমরা যদি বলি যে তুমি কি আজ রাতে ডিনারের জন্য আসতে চাও, তাহলে হাউ টু মেক দিস সেন্টেন্স, তুমি কি আজ রাতে ডিনারের জন্য আসতে চাও? Oh. Would you like to come Would you at like to? dinner? হ্যাঁ, এখানে আমরা উড ইউজ করতে পারি, উড ইউ, Would you, would you, would you, Would you would you like like to come? to join with dinner in yes, today's night? would you like to come over, অথবা would you like to join for dinner, Join. Would join you, would for, you like to, would you like to join dinner today or today night? yes, Sorry. would you like us. to join Today's for night. dinner tonight, অর্থাৎ আজকে Okay. রাতে তুমি কি ডিনারের জন্য আসতে চাও? আচ্ছা, আমরা জাস্ট এটা ইনভাইট করছি। সো পাশাপাশি এটা বললাম যে তুমি কালকে আমার সাথে লাঞ্চ করো না কেন, এটা বলে অপশন বলি না, মানে আজকে না, কালকে। আচ্ছা, তুমি কালকে আমার সাথে লাঞ্চ করো না কেন, আমরা অবশ্য বাংলাতে বলি না, সামটাইমস উই সে Yes, বাংলা, sir. তুমি। সো এটা কিন্তু আমরা সুন্দরভাবে বলতে পারি, Why you didn't having না না, এটা dinner with me? আগামীকাল, টুমরো মানে Tomorrow. আমরা, আচ্ছা, ইয়েস টুমরো বলবো। সো হোয়াই, ওই যে ডোন্ট দিয়ে আমরা যে হ্যাভ এখানে ইউজ করতে পারি, হোয়াই। Why don't you go for lunch with me tomorrow? এখানে হ্যাভ দিয়ে যদি করি সবচেয়ে বেস্ট হবে, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ লাঞ্চ উইথ মি Have টুমরো, lunch. ওই যে সিম্পল যেটা শিখলাম, হ্যাভ দিয়ে যেটা শিখলাম, হ্যাঁ, জাস্ট আজকে যেটা শিখলাম, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ লাঞ্চ উইথ মি টুমরো, অর্থাৎ কালকে আমার সাথে লাঞ্চ করো না কেন। হ্যাঁ, এই যে সিম্পল, যে অর্থাৎ বাংলাটাই আমরা ইংলিশে করে দিচ্ছি, কালকে আমার সাথে লাঞ্চ করো না কেন। আচ্ছা, আমি চাই আপনি আগামীকাল আমাদের সাথে দুপুরের খাবার খান বা লাঞ্চ খান, আমি চাই আপনি আগামীকাল আমাদের সাথে দুপুরের খাবার খান। তাহলে এইখানে কি দিয়ে শুরু করা যায় বলেন তো, হাউ টু I স্টার্ট want to. I I want to. want. I want to. You having lunch at tomorrow. আচ্ছা, এখানে আমরা আই উড লাইক দিয়ে শুরু করে সবচেয়ে বেস্ট হবে, হ্যাঁ। I'd like. I would like to. ওই যে একটু আগে হ্যাভ দিয়ে বলেছিলাম না, হ্যাভটা এখানেও দিয়ে দেন। I will like to have a ইয়েস, have, আই উড লাইক টু হ্যাভ, বাংলাটা কি ছিল? হ্যাঁ বাংলাটা ছিল আপনি অথবা তুমি, আমি চাই যে আপনি আগামীকাল আমাদের সাথে দুপুরের খাবার খান, আমি চাই I, আগামীকাল আমাদের সাথে দুপুরের খাবার খান। আই উড লাইক দিস I would like to have a lunch With us. with us next day. টুমরো অথবা নাকি? নেক্সট, হ্যাঁ ফাইন। তাহলে এখানে I would like to invite you দেওয়া যাবে? I would like to invite you having a ফাইন, lunch আইড লাইক টু ইনভাইট টু দেওয়া on যায়, আইড লাইক টু tomorrow. ইনভাইট ইউ টু হ্যাভ লাঞ্চ উইথ আস টুমরো। অথবা ওই যে হ্যাভটা দিয়ে হয় কি, হ্যাভটা দিয়ে হচ্ছে আমরা কমনলি অনেক কিছু ইউজ করতে পারি, ইনভাইট করাটাও হ্যাভ দিয়ে করতে পারি। আই উড লাইক ইউ, এখানে দেখেন আই উড লাইক ইউ টু হ্যাভ, আই ওয়ান্ট ইউ, অথবা আই উড লাইক ইউ টু হ্যাভ, অর্থাৎ আই উড লাইক ইউ টু হ্যাভ লাঞ্চ উইথ আস টুমরো, আই উড লাইক ইউ টু হ্যাভ লাঞ্চ উইথ আস টুমরো, আমি চাই আগামীকাল যেন আপনি আমাদের সাথে দুপুরের খাবার খান। অথবা আই উড লাইক টু ইনভাইট ইউ, I would like to invite you to have lunch with us tomorrow. ঠিক আছে, দুভাবে আমরা বলতে পারবো, ক্লিয়ার? তাহলে সেটা হতে পারে I would like to have dinner with us tomorrow, I would like to have dinner অথবা lunch with us tonight or next Friday. ফ্রাইডেতে আমরা সবাই কি থাকি, আমরা we are free, so we can invite others, আমরা আরেকজনকে ইনভাইট করতে পারি, তাই না? এখন you are asking a person to invite, তাই না? আপনি আরেকজনকে ইনভাইট করছেন, সে কিন্তু অ্যাকসেপ্ট করছে। সো অ্যাকসেপ্ট করলে এখন কে কিভাবে বলবে আমরা একটু বলি, খুবই সিম্পল, অবশ্যই চমৎকার হবে, থ্যাংক ইউ আমরা বলি না। Yes, I will join. তাহলে কি হবে, শিওর, অবশ্যই তো আমরা শিওর বলবো, হ্যাঁ শিওর, I will join. হ্যাঁ I will be there. I will join, Sure, I will be there. sure I will be there, thanks, অথবা sure I'd love to,
I love to. I would love to, আমি আমার দিয়ে দিচ্ছি, Ah, Yeah. জাস্ট মিনিট। শিওর, I would love to, I would like to, I would love to। আমি এখানে Yeah. বলেছিলাম যে I would like to দিয়ে, I would like to দিয়ে, আবার এখন দিচ্ছি হলো I would love to। সে যেহেতু বলেছে, এটা ah. চমৎকার ইংলিশ, সে যেহেতু বলেছে I would like to invite you to have a dinner with me, with us tomorrow, তখন সেহেতু আই উড লাইক দিয়ে বলেছে, আপনি আই উড লাইক দিয়ে আপনি অ্যান্সার করে ফেলেন, আরো বেটার হয়। শিওর, আই উড লাভ টু, ভালোই হবে। এই লাভ বলতে আমি এটা পছন্দ করছি, Yeah. বা আমি সেটা খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করলাম, তাই না? শিওর, আই Yes, উড sir. লাভ টু, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে আরো যেগুলো আছে সেগুলো, যেমন ধরেন আমি আম, অনেক ধন্যবাদ, আমি আসবো, মানে আপনি কনফার্ম কনফার্ম করলেন যে অনেক অনেক ধন্যবাদ, আমি আসবো, এটা কি হবে? What a shield. I will join you. মানে I I will, love to join. I I will. love to join. yes, I'd love to I join, love to join you. I'd love to join, অথবা সিম্পলি যদি বলেন এটাও হবে, I will join you. I'll join I'll you, join with you. fine, I'll join you, many thanks। অথবা আপনি তাকে একটু পাশাপাশি বললেন যে দাওয়াত দেওয়ার জন্য বা আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ, এটা কি বলবো? Thank you so much for your invite. ইয়েস, এখানে আহ, দাওয়াতটা ইন নাউন অর্থে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, তখন বলবো ইনভিটেশন, ইনভিটেশন অর্থাৎ থ্যাংক ইউ ফর Thank ইউর you for কাইন্ড your ইনভিটেশন। invitation, kind invitation. হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনভিটেশন, অর্থাৎ অনেক ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। এটা হচ্ছে আমরা কি বলবো, কার্টেসি, অর্থাৎ তাকে আমরা না বললেও পারতাম, কারণ আমি তো অলরেডি, আই হ্যাভ অলরেডি অ্যাকসেপ্টেড ইট, আমি অলরেডি অ্যাকসেপ্ট করেছি দাওয়াত, তাই না? আই হ্যাভ অলরেডি অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন। এখন আমি তাকে কি করব, ফর কার্টেসি, সৌজন্যতা বশত তাদেরকে আমি ধন্যবাদ দিব। সো বলবো যে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনভিটেশন, অনেক ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, অথবা থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, এটাও হয়, থ্যাঙ্কস ফর Invite. ইনভাইটিং মি। Yeah. আচ্ছা, যেমন ধরেন তুমি কি আমার বার্থডে পার্টিতে আসবে, আমার বার্থডে অনুষ্ঠানে তুমি কি, আমার জন্মদিন অনুষ্ঠানে তুমি কি আসবে, এটা কে বলবে? Would you like to come to Could my you please, birthday could you party? please Would join you like with to? my birthday party? উড ইউ লাইক টু জয়েন উইথ মাই বার্থডে পার্টি, বার্থডে, ফাইন। আচ্ছা, তারপরে আমরা ধরেন এরকম বললাম যে আম, হ্যাঁ অবশ্যই আসবো, আহ, কোন সময়টা, কখন, মানে কোন সময়টাতে আসবো, অথবা পার্টি কখন, এটা কিভাবে বলবো? মানে Sure. অবশ্যই, শিওর, Yes, আই উইল, I would love to come. আই লাভ টু, Which time your birthday party? হোয়াট টাইম ইজ ইয়োর পার্টি, হোয়াট Yes. টাইম ইজ ইয়োর পার্টি, হ্যাঁ, কোন সময়টাতে তোমার পার্টি, হোয়াট টাইম ইজ ইয়োর পার্টি, 5 PM, ওকে, আই উইল বি দেয়ার, থ্যাঙ্কস। আচ্ছা, এখন আমরা আরেকটু দেখবো যে এখন তো আপনি যাকে ইনভাইট করেছেন, দ্য পার্সন ইজ নট receive your invitation or he cannot join with you, so কি করতে হবে, তাকে দাওয়াতটাকে ডিক্লাইন করতে হবে, Cancel করতে হবে। হ্যাঁ, না নট বলতে নট হবে। অ্যাকসেপ্ট, ইজ নট অ্যাবল টু অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন, ঠিক আছে? এখন তাকে সুন্দর করে বলতে হবে যে আমি ব্যস্ত, বা যেটাই হোক না কেন। এখন সে কি বললো, দাওয়াতের জন্য ধন্যবাদ, কিন্তু আমি ওই সময়টাতে আমি বিজি পারবো না। পারবো Thank না, you for invitation, but I am not able to join with this invitation, Not my able to. event due to my other engagement. ইয়েস, আমরা বলতে পারি থ্যাংকস ফর ইউর ইনভাইটেশন, বাট আই এম বিজি দ্যাট টাইম, বাট আই এম বিজি দ্যাট টাইম, আমি ওই সময়টাতে, ঠিক ওই সময়টাতে আমি ব্যস্ত থাকবো। হ্যাঁ, তুমি দাওয়াত দিয়েছো, বাট আমি আসলে দ্যাট টাইম আমি আসলে বিজি থাকবো। সো সিম্পলি দেখেন, আই উইল বি বিজি না দিয়ে আই এম বিজি দ্যাট টাইম, এটাও বলা যায়, অর্থাৎ আপনি উইল বি অথবা আই এম বিজি দ্যাট টাইম, If I can আই say, উইল, I am not able to this time due to my other engagement. আই এম নট অ্যাভেলেবল এট দ্যাট টাইম, অর্থাৎ আমি ওই Yes, সময় অ্যাভেলেবল না, আই এম এনগেজড ইন আদারওয়াইজ, মানে other. কোনো কারণে বা অন্য কোনো কোথাও আমি এনগেজ থাকছি, হ্যাঁ। সো আমরা কিন্তু তাকে, যখন আপনি ইউ আর ডিক্লাইনিং ইনভাইটেশন, তখন আপনাকে কিন্তু একটু সরি বলতে হবে, এবং তাকে কিন্তু, তাকে যে, সে যে আপনাকে ইনভাইট করেছে, সো ইউ মাস্ট গিভ এ থ্যাঙ্কস টু হিম,
or her Firstly, with we politely. have politely appreciated, and then we have to try to softly disagree with Complete the disagree or declining the declining. invitation. Okay, fine. সো আবার ইংলিশে যারা ইংলিশ তারা কিন্তু মানে ইংরেজ জাতি তারা খুবই বেশি পোলাইটনেস কার্টেসি এটাতে তারা একদম Yes. টপ ইন দ্য ওয়ার্ল্ড। তো তারা বলে যে আই এম অ্যাফ্রেড আই এম বিজি টুমরো, আই এম অ্যাফ্রেড, এটাও কিন্তু তারা বলে থাকে আই এম অ্যাফ্রেড দ্যাট আই এম বিজি টুমরো, আমি আগামী খুব ব্যস্ত থাকবো, আমি আসলে খুব অ্যাফ্রেড, বা অ্যাফ্রেড বলতে অনেক ভয় পাচ্ছি তা না, এটাও সরির আর একটা ফর্ম। সরি বলছে বাট তারা কিন্তু সরি বলতে তারা একটু সরি থেকে আর এক ধাপ উপরে, আ বিট মোর সরি, ওকে, আ বিট মোর সরি, দ্যাট ইজ আই এম অ্যাফ্রেড আই এম বিজি টুমরো, আমি আসলে খুবই দুঃখিত যে আমি আগামীকাল ব্যস্ত থাকবো। হ্যাঁ, তারপরে ধরেন একটা, তাহলে আমরা কি হলো, আমরা ডিক্লাইন করে দিলাম অর্থাৎ রিজেক্ট করে দিলাম, অর ডিসএগ্রি উইথ দ্য ইনভাইটেশন, অর্থাৎ তারা ইনভাইটটা আমরা কান্ট অ্যাকসেপ্ট, এই মুহূর্তে যার কালকে সকালে, কালকে দুপুরে বা রাত্রে আমি ব্যস্ত থাকবো। এখন আমরা দেখছি একটা জাস্ট মিনিট, এখানে একটা কনভারসেশন আছে। তাহলে বলছে যে প্রথমে কি বললো, would you like to come over for dinner tonight? ছেলেটা মেয়েটাকে বলছে যে would you like to come over for dinner tonight? Right. Sorry, I'd love to, but I have a previous arrangement. আমার খুব ভালো লাগতো, মানে এটা কি হচ্ছে I would love to মানে আমার ভালো লাগতো, but But I have I a have a previous previous arrangement. arrangement, অর্থাৎ আমার previously I am engaged with other way, অর্থাৎ আগের থেকে আমি Same. previous arrangemenটের সাথে engaged, so এটা সিম্পলি বলা যায় I would love to but I have a previous arrangement. Okay, okay, what a shame. Yeah. I would love to come another time. আচ্ছা, অন্য কোনো সময় আসতে অন্য সময়, পছন্দ করবো। অন্য সময় আমি চলে আসবো। ওকে, ওকে, সো আমরা তাহলে এরপরে আরো কিছু শিখবো, বেশ কিছু আছে, সেটা আমরা আমাদের ইন আওয়ার এভরিডে লাইফ হাউ টু এক্সপ্রেস আওয়ার থটস, ফিলিংস, আর ইনভিটেশন, রিজেকশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনভারসেশন ইন আওয়ার ডেইলি লাইফ, কনভারসেশন আর ইন আওয়ার এভরিডে লাইফ। এটা হতে পারে আমাদের ফ্যামিলি লাইফ, with our friends, our colleagues, with our relatives. হ্যাঁ, আমাদের কিন্তু another thing, you can manage a pair means হচ্ছে জুটি, অর্থাৎ a company to make a conversation between with him or her. এটা do you have any, মানে কারো কি এরকম আছে যে so that you can make a conversation in English at least twice or thrice in a week, অন্তত সপ্তাহে 2 বার বা 3 বার আমরা যদি কারোর সাথে ইংলিশে কথা বলতে পারি। আমরা তো চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারি, যদি কারো না থাকে চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারি, সেটাও না। তার সাথে ওই চ্যাট জিপিটির সাথে কথা বলা হয়, এছাড়া আর কারোর সাথে না। বাট ইন রিয়েল টাইম if you can manage anyone like আমরা যদি কথা বলতে পারি, তাহলে চমৎকার হয়, এটা টু ওয়ে কনভারসেশন হয়। আপনি তো একজনের সাথে কথা বলছেন, তাহলে ধরেন আপনি নিজে নিজে কথা বলছেন, তাহলে ইটস কি হবে, সোলো প্রেজেন্টেশন। এখন আপনি যখন কারোর সাথে কথা বলছেন, তখন তাকে ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেন্স, দে হ্যাভ হি অর শি উইল আনসার ইট, অ্যান্ড এট দ্য সেম টাইম দেন হি অর শি উইল আস্ক ইউ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু আনসার, তাই না? তাহলে কি হবে, কোশ্চেন করা এবং কোশ্চেনের উত্তর দেওয়া, ইউ ক্যান প্র্যাকটিস দ্য বোথ, আপনি দুটোই প্র্যাকটিস করতে পারছেন, কোশ্চেন করা এবং কোশ্চেন উত্তর দেওয়া, এটা আপনার খুব দরকার। অর্থাৎ এই ইংলিশ কনভারসেশন আমি যে বললাম, প্রথমত আপনার লিসেনিং হ্যাবিটটা ইনক্রিজ করে, ইউ মাস্ট ইনক্রিজ লিসেনিং টাইমটা বাড়াতে হবে। এরপরে হচ্ছে একটু বলতে হবে, তা না হলে আপনি দেখবেন, আমি আপনাকে বললাম যে এই কনভারসেশনটা লিখে দেন, আপনি কিন্তু লিখতে পারবেন না, ডেফিনেটলি অবভিয়াসলি ইউ ক্যান রাইট, বাট যখন বলতে গেলে তখন এই যে গ্যাপটা আমাদের কিভাবে ফিল আপ করতে হবে, মাস্ট ফিল আপ বাই প্র্যাকটিসিং, অর্থাৎ বেশি প্র্যাকটিস করে। সো দ্যাট ইজ দ্য কি টু লার্ন ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ অর ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে।